ভালোবাসা দিবেন, এটা শর্ত হলো নবী অনুকরণ। গত এক সপ্তাহ আগে আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব গতকালকে আসার কথা ছিল, ফ্লাইট মিস করে আসতে পারেন না। জুনায়েদ আল হাবিব সাহেব আর আমি সিলেট থেকে আসতেছিলাম, ফজরের নামাজ পড়লাম নরসিংদী একটা সিএনজি পাম্পে। এরপরে এক কফি হাউসে বসলাম কফি খাইতে। যিনি কফি পরিবেশন করলো সে যখন কফিগুলো নিয়ে সামনে আসলো, তখন দেখি এর প্যান্ট হাঁটুতে ছিঁড়া, রানে ছিঁড়া, পায়ের নিচে ছিঁড়া, একটা বিশ্রী অবস্থা। নতুন প্যান্ট কিন্তু ছিঁড়া। আমি তো বুঝেছি এটা কি প্যান্ট। আমি এমনি জিজ্ঞাসা করলাম, ছিঁড়া প্যান্ট পরছেন? এরকম ছিঁড়া কাপড় মানুষ পরে, রান দেখা যায়? বলে না, এটা প্রেজেন্ট ফ্যাশন, এটা বর্তমান ফ্যাশন হুজুর। এইরকম ফ্যাশনের পোশাক কি আপনার আরো আছে? এখন তো নিউ মডেলে যা আছে সবই হুজুরে খুব গর্বের সাথে করতেছে। নিউ মডেলিং করলে বিজাতির অনুকরণ করে এইগুলা যখন পছন্দ হয়ে যায়, তখনই মুসলমানের ঘরে জন্মায়, তার কাছে কোরআন পছন্দ হয়ে যায়, হাদিস পছন্দ হয়ে যায়। এইগুলো যখন অপছন্দ হয়, তখন মৌলবী অপছন্দ হয়ে যায়, মসজিদ অপছন্দ হয়ে যায়। এই অপছন্দগুলোই যখন বাড়ে, তখন আজানের ধ্বনি অপছন্দ হয়ে যায়, কাফকা নাস্তিকের খাতায় নাম চলে যায়। পছন্দের পরিবর্তন ঘটানো চাই। रिफातू की जुस्तजू में ठोकरे तो खा चुके, रिफातू की जुस्तजू में ठोकरे तो खा चुके, आस्ताने यार पर अब सर झुका कर देख ले, आस्ताने यार पर अब सर झुका कर देख ले। ওইগুলো ছাড়া আবার নবীর অনুকরণ ধরো, তো দেখবা শান্তি আয়া বসে। সব জায়গায় নবীজির কালারকে সেটআপ দাও, মুসলমানকে সংরক্ষণ করো, তো দেখবা শান্তি আসতেছে। আশ্চর্য বিষয় হলো, করোনার উৎপাত ওই দিকে বেশি, যে দিকে প্রাচ্যের পাশ্চাত্যের অনুকরণ বেশি। একটা আশ্চর্য বিষয়। বাংলাদেশের মুসলমানের ভেতরে এখনো ইসলামী তাহজিব তামাদ্দুন আছে, ইসলামের মূল্যবোধ আছে। বাংলাদেশের মুসলমানের কাছে ঈমান ও ইসলামের মূল্যবোধ আছে বিধায়ী এই দৃশ্য, এরকম দৃশ্য প্রতি রাত্রে ঘটতেছে। ঈমানের মূল্যায়ন, ইসলামের মূল্যায়ন। আর এই মূল্যায়নের কারণে বাংলাদেশে করোনার আক্রমণ ওই রকম হয় নাই যেমনটি আমেরিকায় হয়েছে, যেমনটি ইটালিতে হয়েছে, যেমনটি ফ্রান্সে হয়েছে। উন্নত দেশগুলোতে যে আক্রমণ হয়েছে, তারা যেমন লাশের মিছিল দেখেছে, আমাদের দেখতে হয় নাই। এইটা আমাদের চিকিৎসা বিভাগের উন্নতি না, এটা বাঙালি মুসলমানদের ঈমানের উন্নতি। ঈমানী মূল্যবোধের কারণে বেঁচে গেছে। যতগুলো মারা গেছে অতগুলো রোড অ্যাক্সিডেন্টও মরে, স্বাভাবিক কায়দায় মারা যায় অতগুলো। টোটাল বাংলাদেশের খুন খারাপি আর রোড অ্যাক্সিডেন্ট গণনা করলে এর চেয়ে অনেক বেশি হয়ে যাবে। করোনায় যা মারা গেছে, বাঁচাইল কে? আওয়াজ করে বলেন, বাঁচাইল কে? আশ্চর্য সংবাদ হল, যখন করোনার রেড অ্যালার্ট সময় যখন বাংলাদেশে রানী, ওই সময় মসজিদ মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে। আজ পর্যন্ত অন্যান্য শিক্ষাঙ্গনগুলো খোলা হয় নাই, কিন্তু মাদ্রাসা খোলা হয়েছে। যেখানে নবীজির ইত্তিবা আছে, সুন্নতের অনুকরণ আছে, কোরআনের তেলাওয়াত আছে,
আজ পর্যন্ত আমি খবর পাইনি বাংলাদেশে কোন মাদ্রাসায় করোনা এফেক্টেড হয়ে কোন তলবে ইলম মারা গেছে যার দাফন নিয়ে ঝামেলা হইতেছে। শুনিনি? আপনারা শুনেছেন? ওলামা পরিষদের এই আহ্বানে এখানে তো হাজার হাজার আলেমরা এসেছেন, শত শত মাদ্রাসার মুহতামিমরা এসেছেন। আপনারা শুনেছেন? হেফাজত করলো কি? দ্বীনি মূল্যায়নের কারণে হেফাজত। এই মূল্যায়ন প্রধানমন্ত্রী করায়, আমরা প্রধানমন্ত্রীর শুকরিয়া আদায় করি। যা প্রধানমন্ত্রী এটা বুঝতে পেরেছেন যে দ্বীনি পরিবেশে করোনা ঢুকতে পারে না, এটা খোলো, তো তিনি খুলে দিয়েছেন। ছেলেরা কোরআনের তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলা হেফাজত করেছে। ঠিক কিনা? দ্বীনের মূল্যায়নকারীদেরকে মূল্যায়ন করেন কে? এটা তো আল্লাহ পাক এলান করে দিয়েছেন আমাদেরকে। ভালোবাসা পেতে চাই তাহলে ইত্তিবায়ে সুন্নাহ লাগবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাকের ঘোষণা। আমাদের প্রজন্মের ভেতরে এই যে একটা মহামারী, সেটা হলো বিজাতীয় অনুকরণকে উন্নতির সিঁড়ি মনে করা বা এটাকে সভ্যতা মনে করা, আর ইসলামের তাহজিব তামাদ্দুনকে মধ্যযুগের মানুষদের আচরণ মনে করা। এই মহামারী থেকে ব্যক্তিকে বাঁচান, সমাজকে বাঁচান, রাষ্ট্রের মুসলমান নব প্রজন্মকে বাঁচান, বাঁচান তাদেরকে। এ কারণেই নাস্তিক মুরতাদের সংখ্যা বেড়ে যাচ্ছে। ইসলাম অপছন্দকারী মুসলমানের সংখ্যা মুসলমানের ঘরে বেড়ে যেতেছে। এটা একটা মহামারী। আমাদের দেশে আর একটা মহামারী, এটাও ছোট আকারের না, সেটা হলো ইবাদতবিহীন মারিফাত সাধনার মহামারী। এটা আর একটা মহামারী। সবাই এরকম পীর খুঁজে, যে পীরের কাছে গেলে নামাজ মাফ হয়ে যায়, রোজা মাফ হয়ে যায়, যে পীরের কাছে গেলে অত আইন কানুন নাই, বেআইনি জান্নাত পাওয়া যায়। এ কারণে ভণ্ড মারিফাত বাজারীদের মহামারী, যেটা বাংলাদেশে দিন চাইতেছে, সংখ্যা বাড়তেছে, এটাকেও কমানো দরকার। এটাকে নির্মূল করা দরকার, নির্মূল করা দরকার। ভণ্ডামির দ্বারায় আউল বাউল সাধুর কেস দিয়া, বৈরাগ্য জীবন দিয়ে আল্লাহকে পাওয়া যায় না। এই বুঝটা মুসলিম মিল্লাতের এক মহামারী। এই মহামারীতে আক্রান্ত মুসলমানের সংখ্যাও কম নয়, বিরাট বড় একটা গোষ্ঠী। তারা উরস করে, গরু জবাই করে, গেট পতাকা দিয়ে, খানা পিনা করে, নেচে হেলে দুলে, গান গেয়ে, গাঁজা টেনেও আল্লাহ পাক পর্যন্ত পৌঁছে যেতে চায়। এটা এই বুঝটা একটা মহামারী। অবশ্য কেউ যদি সত্যিকারের মারিফত হাসিল করতে চায়, কেউ যদি আল্লাহর সাথে খাতির জমাইতে চায়, মারিফত অর্জন করতে চায়, তাহলে আল্লাহ নবীর সুন্নতের ইত্তিবা ছাড়া বিকল্প পথ আল্লাহর মারিফত হাসিলের জন্য খোলা নেই। হাকিম মুহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কার কাছে মারিফত আছে, কোথায় গেলে মারিফত পাবে? আল্লাহর নবীর সুন্নতের ইত্তিবা যার ভেতরে বেশি আছে, তার ভেতরে মারিফত বেশি আছে। যার কাছে সুন্নতের আমল বেশি, তার কাছে মারিফত বেশি, তার সাথে আল্লাহর খাতির বেশি। তাকমিলে মারিফতহি মুহাব্বত রাসূলুল্লাহ কি
हाय बंदगी खुदा की है, इताअत रसूलुल्लाह की, तकमीले मारिफत है मोहब्बत रसूलुल्लाह की, हाय बंदगी खुदा की है, इताअत रसूलुल्लाह की, तस्कीने दिल है, तस्कीने दिल है सरवरे कौन मका की याद, सरमाए हयात है उल्फत रसूलुल्लाह की, सरमाए हयात है उल्फत रसूलुल्लाह की, इतनी सी आरज़ू बस आए रब्बे दो जहां, दिल में रहे हर वक्त मोहब्बत रसूलुल्लाह की, दिल में रहे हर वक्त मोहब्बत रसूलुल्लाह की। একজন মুমিনের হৃদয়ে 24 ঘন্টা আল্লাহর নবীর মোহাব্বত থাকে, এটা হলো মারিফত। একজন মুমিনের জিন্দেগি 24 ঘন্টা সুন্নতের ইত্তিবা হবে, তো তার 24 ঘন্টা জাগ্রত নিদ্রা চলাফেরা বসা কর্ম সব ইবাদত হয়ে যাবে। সুন্নতের রং তার বাথরুমে ঢোকার ভেতরেও পাওয়া যাবে, তো তার বাথরুমের সময়টাও ইবাদত হয়ে যাবে। তার ঘুমের রংটা সুন্নত তরিকায় হয়ে যাবে, তো তার ঘুমটা ইবাদত হয়ে যাবে। তার ব্যবসা সুন্নত তরিকায় হবে, তার দোকানদারি ইবাদত হয়ে যাবে। তার চাকরিটা সুন্নত তরিকার হবে, তো চাকরির সময়টা ইবাদত হয়ে যাবে। জিন্দেগি বন্দিগি হয়ে যাবে। যার সুন্নতের রঙের মাধ্যমে জিন্দেগি বন্দিগি হয়ে যাবে, সত্যিকারের তার সাথে আল্লাহ পাকের ভালোবাসা জমে যাবে। আল্লাহর ভালোবাসা যার সাথে জমলো, মারিফত আসলে সে হাসিল করলো, সে হলো আসলে আহলে মারিফত। লেনটা হাইটা যায়, কিছু আছে গায়ে একটা জামা কাপড় নাই, শুধু জ্যান্ত মানুষটা জন্মদিনের পোশাকে হাঁটতেছে, ফুল বন্ধ। পাগলের গোষ্ঠী কয় কি কিছু আছে। এটি এক বড় মহামারী। এই মহামারী অলস প্রকৃতির মুমিনদের ভেতরে বাড়ে তাড়াতাড়ি। যাদের ইবাদত করতে আলসে, নামাজ পড়ার আলসি আছে, রোজা রাখার আলসি আছে, জিকির করার আলসি আছে, তিলাওয়াত করার অলসতা আছে, এদের ভেতরে এই মহামারীর আক্রমণ খুব বেশি। ঠান্ডা অ্যাজমার রোগীদের ভিতরে যেমন করোনার আক্রমণ বেশি। যার আগের থেকে পুরান অ্যাজমা যার আছে, কে বলেছে তোদেরকে ভলান্টিয়ারগিরি করতে? একটা আওয়াজ করবি না একজন। মোহতারাম হাজিরিন, কি বললাম আমি? মারিফত সাধনা যেটা, এটা সুন্নতের আমল দিয়ে মারিফত সাধনা করতে হয়। কমপ্লিটলি ইংরেজদের অনুকরণ করে মারিফত সাধক হওয়া যায় না। এটা একটা মহামারী। এই উভয় মহামারীর এক ঔষধ ইত্তিবায়ে সুন্নাহ। সুন্নতের রঙের ভেতরে যে এত কিছু আছে,
এটা আমরা না বুঝলেও নবীর সাহাবীরা ঠিকই বুঝেছেন। এ কারণে সাহাবায়ে কেরাম খেলাফে সুন্নাত এক যারা সময় কাটান নাই, এক কদম সাহাবীরা খেলাফে সুন্নাত চলেন নাই। এমনকি আল্লাহর রাসূল যেখানে বসেছেন সাহাবী ওখানে বসেছেন, আল্লাহর নবী যেখানে বিশ্রাম করেছেন সাহাবী ওখানে বিশ্রাম করেছেন। কোন খেজুরের বাগানে ছায়ার নিচে আল্লাহর রাসূল ঘুমাইছেন তো সাহাবী ওই বাগানে ঘুমাইতে গেছেন। মরুভূমির ভেতরে হাইটা রোদের তাপে সাহাবী খেজুর বাগানের দিকে যায় প্রতিদিন। একজন জিজ্ঞাসা করে, এই সাহাবী ওই খেজুরের বাগানে কেন যাও? ওখানে এই সময় একটু ঘুমাইতে যাই। কেন ওই বাগানে ঘুমাতে যাও? এই বাগানে খেজুর গাছের নিচে এই সময় একদিন আল্লাহর রাসূল ঘুমাইতে দেখছি। এজন্য আমি দিনের এই অংশটা নবী যে গাছের নিচে ঘুমাইছেন ওই গাছের নিচে নবীর মতন একটু ঘুমের নকল করতে ওখানে যাই। জিন্দেগির কতটা নকল সাহাবীরা আল্লাহর রাসূলের করেছেন। এই কারণে সাহাবায়ে কেরামের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। সাহাবীদের প্রতি যে আল্লাহ রাজি, সাহাবীদের প্রতি যে আল্লাহ তাআলা খুশি, এটা কোরআনের আয়াত দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর সন্তুষ্টির ঘোষণা সারা দুনিয়াবাসীকে জানায় দিয়েছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু, সাহাবীদের উপরে আল্লাহ রাজি। একমাত্র কারণ হলো সাহাবীদের ভেতরে নবীজির রং সর্বোচ্চ। সবচেয়ে বড় সফলতা ওই জামাতে, এই লক্ষাধিক সাহাবীদের জামাতের ভেতরে আবার আবু বকরের সম্মান আরো বেশি। নবীজির সব সাহাবীরা সিদ্দিক, আবু বকর হলেন সিদ্দিকে আকবর। রহস্য কি? এখানেও একই রহস্য। সাহাবীদের নবীর রঙের অর্জন যত আছে, সকল সাহাবীদের ভেতরে নবীর রং, নবীর আখলাক, নবীর সুন্নতের কালার আবু বকরের ভেতরে সবচেয়ে বেশি আছে। এ কারণে আবু বকরের এত নাম। এ কারণে আল্লাহর রাসূল খবর দিয়েছেন, আবু বকর আপনাকে আল্লাহর জান্নাতের আগ দরওয়াজা ডাকবে। জান্নাতের আগ দরওয়াজা থেকে আবু বকরকে আল্লাহর জান্নাতে আহ্বান করা হবে। এই যে আবু বকরের দাম, ময়দানে মাহশরে আবু বকরকে আল্লাহর জান্নাতের আগ দরওয়াজে ডাকবে। এটার আসল রহস্য, আসল কারণ হলো আবু বকরের মিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবচেয়ে বেশি। আবু বকর আর আমার নবীর মাঝখানে নিসবতটা হলো নিসবতে ইত্তেহাদি। বুঝাইতে যায় হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আয়নার সামনে দাঁড়াইলে একটা মানুষের নকল আরেকটা মানুষ যেমন আয়নার ভেতরে পাওয়া যায়, উম্মত নামক আয়নার ভেতরে নবীর একমাত্র নকল মানুষ হলেন হযরত আবু বকর। উম্মত নামক সাহাবী নামক আয়নার ভেতরে নবীজির হুবহু নকল কপি হলেন আবু বকর। যেমন আয়নার সামনে মানুষ
যে আবু বকর আর নবীর মাঝখানে কোন রঙের ব্যবধান নাই। আল্লাহু আকবার করে বলেন, কত বড় শান আবু বকরের। এই শান আবু বকরের ইত্তিবায়ে সুন্নাহ শান, নবীর সুন্নতের অনুকরণের শান। আর এই অনুকরণ আবু বকরের হওয়ার কারণে আবু বকর খলিফাতুর রাসূল, আল্লাহর রাসূলের খলিফা হইলেন হযরত আবু বকর। আল্লাহর নবীর জায়নামাজে ইমাম হিসেবে নামাজ পড়ানোর যোগ্য আবু বকর। রঙের কারণে আবু বকরই নবীর মুসল্লায় দাঁড়ায় ইমামতি করার যোগ্য। পৃথিবীর সব নবীরা যেমন মেরাজের রাত্রিতে, পৃথিবীর সকল পয়গম্বরেরা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বসে পড়ুন, জায়গায় বসে পড়ুন, জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জায়গায় বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন। তো মুহতারাম হাজিরিন, আমি যেটা আপনাদেরকে বলতেছিলাম সেটা হলো আমাদের জীবনে ওই জায়গায় পৌঁছতে হবে যেই জায়গায় পৌঁছেছিলেন সাহাবায়ে কেরাম, অথবা যেই জায়গায় পৌঁছেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এর জন্য আমাদের জিন্দেগিতে ইত্তিবায়ে সুন্নাহর গুরুত্ব আসতে হবে। বিজাতি অনুকরণের কালচার গ্রহণের গুরুত্ব না। ওই তৈয়ারি ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সর্বত্র যত ইস্টাবলিশড হবে তত শান্তির দরওয়াজা খুলবে। আজকের মহৎ সম্মেলন আপনারা এত পরিমাণ মানুষ এসেছেন যে এখানে নিয়ন্ত্রণ অথবা আপনাদের শৃঙ্খলার পরিবেশ এটাকে হেফাজত করা বড়ই কঠিন। সঙ্গত কারণে আমিও আমার আলোচনা এখানেই শেষ করে সকলকে ইত্তিবায়ে সুন্নাহর আবেদন জানিয়ে আল্লামা মামুনুল হক সাহেবকে আখেরি বক্তব্য দেওয়ার জন্য আপনাদের সামনে পেশ করে দিতেছি। আল্লাহ তাআলা আমাদের হাজিরি, আমাদের এই মুজাহারাকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, আমিন। তবে আপনারা একটা শপথ নিয়ে যেতে হবে, সেটা হলো এই: বাংলাদেশের মাটিতে কোনো আলেমকে নিষিদ্ধ করার আগে নিজেদের চিন্তা যেন করা হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশ জুড়ে খাতমে নবুওয়াতের সংরক্ষণের জন্য, নবীর ইজ্জত হেফাজতের জন্য আল্লামা বাবুনগরী, আল্লামা মামুনুল হক যদি আপনাদেরকে ডাক দেয়, রাজপথের হাজিরি দিতে তৈরি থাকে। এটা দাওয়া আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। আপনারা সজাগ থাকলে এই বাংলার মাটিতে নাস্তিকের স্বপ্ন বাস্তবায়ন হবে না, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের কাঙ্ক্ষিত মেহমানকে পেয়ে সকলে গর্বিত, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এত বড় মজমা আমাদের প্রায় কাব্য বাইরে, তো তারপরেও আমরা সকলে এই মজমার সঙ্গে সকলে একত্রবাদ প্রকাশ করি, ঠিক কিনা? হাত তুলে দেখা, এর সাথে আমরা কে কে আছি হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ। হাত নামাবেন না, কেউ হাত নামাবেন না, মেহরবানি করে। এই এত বড় মজমা এবং প্যান্ডেল, এতে অনেক খরচ খরচা হয়েছে। আপনাদের অনেক দাবি থাকে, হুজুর আপনারা তো মাহফিল করেন কিন্তু আমাদের অংশগ্রহণ করেন না, সেই জন্য আপনাদের কাছে ব্যাগ দিয়েছে, যার যার হাতে যার যার কাছে যা সকলে পকেটে হাত ঢোকাবেন এবং যা কিছু করেন 2 টাকা 10 টাকা 5 টাকা 50 টাকা 100 টাকা আপনারা দেবেন মাহফিলের জন্য, ঠিক আছে? সম্মানিত ভাই আমার, মজমা অনেক বড়, আমাদের মেহমান এখনই আলোচনা শুরু করবেন। এজন্য ভাই আমরা সকলে, আমাদের ব্যাগ আছে, ওলামা পরিষদের নামের লেখা ব্যাগ আছে, ওলামা পরিষদের লেখা ব্যাগ আছে, আপনারা ভিতরে নিয়ে যতদূর পারেন আপনারা সহযোগিতা করবেন এবং এটা আপনারা সকলে নিজ হাতে রাখবেন, মাহফিল শেষে স্টেজে জমা দেবেন, সবাই যতদূর সম্ভব জমা দেবেন। ভাই আমরা শান্ত হই, মেহরবানি করে আমরা শান্ত হই। আল্লাহ তাআলা এখনই আমাদের সামনে আলোচনা শুরু করবেন, আমরা কেউ বিশৃঙ্খলা করবো না, যারা যেখানে দাঁড়িয়ে আছে আমরা বসে যাই, মেহরবানি করে আমরা বসে যাই। চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদ কর্তৃক আয়োজিত দৈনিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিনে আমাদের কাঙ্ক্ষিত মেহমান, পরিষ্কার করার জন্য মেহমান বসে, আপনারা বসে যান, বসে বসে মেহরবানি করে বসে, আর এখানে বসে যা, বসে যা, যেখানে বসে যান, মেহরবানি করে বসে যান। তো আমরা চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সঙ্গে সকালে এক থাকবো কিনা? আমরা ইনশাআল্লাহ যে কোনো বাতিলকে প্রতিহত করার জন্য চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদ যখন ডাক দিবে আমরা সেই ডাকে সকলে সারা দিব, হাত তুলে দেখা। আমার ভাইরা, বাংলার জমিনে আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে আমাদের অত্যন্ত আবেগী কণ্ঠে একটি ওনার প্রশংসার জন্য গান লেগে আসছেন ইসলামী সঙ্গী জনাব আবেদ মৌলানা আবু সুফিয়ান, আবেদ মৌলানা আবু সুফিয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি জাগ্রত বলে আজ বাংলাদেশে সকল মুসলমান যাচ্ছে, আজ বাতিল পিশাচার কাদুন জানি তোমার হুঙ্কারে কাঁপছে। তুমি খেলাফতের শব্দ দেখো বাংলার পবিত্র জমিনে, আজ তৈরি আছে কোটি লক্ষ মানুষ তোমার ডাকে যেতে বারাঙ্গনে। তাই মামুনুল হক তুমি এগিয়ে চলো, আল্লাহ আছেন তোমার সাথে,
বিদ্রোহের আগুন উঠবে জ্বলে। আল্লাহ আছেন তোমার সাথে, তোমার সামান্য ক্ষতি হলে বিদ্রোহের আগুন উঠবে জ্বলে। তুমি শাইখুল হাদিসের প্রতিচ্ছবি, মুফতি আমিনের হুঙ্কার, তুমি খালিদ চেতনার বীর সেনানী, এ যুগের শের খোদা আলী হায়দার। তুমি শাইখুল হাদিসের প্রতিচ্ছবি, মুফতি আমিনের হুঙ্কার, তুমি খালিদ চেতনার বীর সেনানী, এ যুগের শের খোদা আলী হায়দার। তুমি অপ্রতিরোধ্য বাধার পাচির সব ভেঙে ফেলো হাত সামনে, তাই আবুল হক তুমি এগিয়ে চলো, বাংলাদেশ আছে তোমার সাথে। ক্ষতি হলে বিদ্রোহের আগুন উঠবে জ্বলে, তাই আবুল হক তুমি এগিয়ে চলো, কোটি মুসলমান তোমার সাথে। তোমার কাজে কেউ বাধা দিলে জিহাদের বাজামা উঠবে বেজে। তুমি রক্তে আগুন ঝরা আওয়াজ তুলে শুরু করেছো এক জাগরণ, তুমি রাজপথে লড়াকো ঝান্ডাবাহী, অশুভ শক্তির ভীতির কারণ। তুমি নাস্তিক মুরতাদ করে ফেলো বরবাদ তোমারই তীব্র আন্দোলনে, আবুল হক তুমি এগিয়ে চলো, আল্লাহ আছেন তোমার সাথে। তোমার সামান্য ক্ষতি হলে বিদ্রোহের আগুন উঠবে জ্বলে। আবুল হক তুমি এগিয়ে চলো, বাংলাদেশ আছে তোমার সাথে। তোমার কাছে কেউ বাধা দিলে জিহাদের দামামা উঠবে বেজে। শুকরিয়া। সম্মানিত হাজির, এ পর্যায়ে আমাদের কাছে যে সমস্ত ব্যাগগুলি আছে আমরা স্টেজে জমা দিব। আমাদের পাশে বুথ আছে, মৌলানা আব্দুল সামাদ সাহেবের কাছে জমা দিব। সম্মানিত হাজির, এ পর্যায়ে আগামী বছরের তারিখ এবং আজকের মাহফিলের শুকরিয়া জ্ঞাপন করার জন্য মাইকে মঞ্চে আসছেন আমাদের সংগ্রামী সভাপতি জনাব হযরত মাওলানা মুফতি জুনায়েদ আল হাবিবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত 2021 রোজ শনি ও রবিবার ইসলামী মহাসম্মেলন আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে 2 দিনের মহাসম্মেলন বাস্তবায়ন করার সুযোগ এবং তৌফিক করে দিয়েছেন। এজন্য শুকরিয়া তার সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আজকের এই সম্মেলনের পক্ষ থেকে এবং চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের পক্ষ থেকে যারা শত ব্যস্ততার মধ্যেও উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আমি আসলে আপনাদের কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আপনাদের চোখের পানি এবং আপনাদের সুন্নতের উপরে আমল এবং দোয়ার মাধ্যমে আজকের এই 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আমি এ বিশ্বাস করি এবং আল্লাহ পাকের কাছে আমি আল্লাহর খাস রহমত আছে বিধায় আল্লাহ পাকের কাছে আমরা এই আশীর্বাদ ব্যক্ত করি যে চুয়াডাঙ্গা জেলার সমস্ত মানুষ তারা চায় ওলামা পরিষদ কর্তৃক এই সম্মেলন, এটা চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের সম্মেলন নয়। এই সম্মেলন চুয়াডাঙ্গা জেলা সহ ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, মাগুরা, এই বছরের জন্য সাতক্ষীরা, নড়াইল, খুলনা, যশোর সহ খুলনা বিভাগের 10টা জেলা সম্মেলন করা ঠিক না ঠিক এবং চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদ খুলনা বিভাগের 10টা জেলার ওলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে এই চুয়াডাঙ্গা একত্রিত করে ওলামায়ে কেরাম চেয়েছিলেন নিঃসন্দেহে তারা বিভাগীয় নদী
ইসলামী সম্মেলন তারা করে দেখাবেন, আল্লাহ সেটা কবুল করেছেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। যাদের সার্বিক সহযোগিতায় আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হলো, বিশেষ করে আমার প্রশাসনের ভাই বোনেরা আছেন, এনএসআই বলেন, ডিএসপি বলেন, গোয়েন্দা বিভাগের ভাই বলেন, আমাদের সম্মানিত এই চুয়াডাঙ্গা জেলার অভিভাবক, আমাদের ডিসি মহোদয় থেকে শুরু করে এসপি, ওসি সহ যত আমাদের পুলিশ বাহিনী, কনস্টেবলের যত ভাইরা আছে, সকলের সার্বিক সহযোগিতায় আজকে আমাদের এই প্রোগ্রামটা করা সম্ভব হয়েছে। এজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা আদায় করছি এবং আমি শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের বর্তমান ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ সহ অন্যান্য যত দলের লোক আছেন। আমাদের এই চুয়াডাঙ্গাতে সর্বদলীয় লোকের পক্ষ থেকে আমরা সাহায্য এবং হেল্প পেয়েছি। আজকে আমরা এই সম্মেলনের পক্ষ থেকে ওলামা পরিষদ তাদের প্রতি শুকরিয়া আদায় করছে। সাথে সাথে আমরা আজকের সাংবাদিক ভাইরা, মিডিয়া কর্মীরা যারা আজকে এখানে দায়িত্ব পালন করেছেন তাদেরকেও আমি শুকরিয়া জ্ঞাপন করছি এবং বিশেষ করে আমার চুয়াডাঙ্গা জেলার থানা ভিত্তিক যত ওলামায়ে কেরাম যার যে দায়িত্ব ছিল যথারীতি সকলে তাদের দায়িত্ব পালন করার কারণে আমরা জেলার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন, শুকরিয়া এবং তাদের জন্য আমরা কৃতজ্ঞতা আদায় করছি এবং প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, এই ইসলামী মহাসম্মেলন প্রত্যেক বছর হোক, আপনারা কে কে যান? চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদ এক কথাই আল্লাহ পাকের হুকুম এবং নবীর সুন্নাত সারা বাংলার প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে, প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে, প্রত্যেকটা মানুষের কাছে কাছে পৌঁছে দেওয়ার জন্য ইসলামী মহাসম্মেলন প্রতি বছর হবে। চুয়াডাঙ্গা জেলার সর্বস্তরের মানুষের দাবি করা ঠিক না ঠিক না? এই দাবি আমরা যখন যারা চুয়াডাঙ্গা জেলার মুরব্বিয়ানে কেরাম থাকবেন এবং প্রশাসনের দায়িত্বশীলরা থাকবেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। ইসলামী মহাসম্মেলন মানে মাদক নির্মূল করার সম্মেলন। ইসলামী মহাসম্মেলন মানে এইভাবে দুর্নীতি, টেন্ডারবাজি সহ যত রকমের খাত আছে সব কিছুকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সম্মেলন করা ঠিক না ঠিক? চুয়াডাঙ্গা ইসলামী মহাসম্মেলন ওলামায়ে কেরামের সম্মেলনের মধ্যেই হলো দেশ এবং জাতিকে মাদক মুক্ত করা, যৌতুক মুক্ত সমাজ করা, নারী নির্যাতন বন্ধ করা। শুধু তাই নয়, যত রকমের অশ্লীল কাহিনী আছে সব কিছুর মূলোৎপাটন করে ইসলামের সুশীল ছায়া করে প্রত্যেকটা মুসলিম অমুসলিম যাতে ন্যায্য অধিকার লাভ করতে পারে সেই সংগঠনের নাম হচ্ছে চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদ। এই সম্মেলন আজকে এক বছরের সম্মেলন নয়, তেরোতম ইসলামী মহাসম্মেলন চলছে। আমরা আগামী থেকে ইনশাআল্লাহ আরো সুশৃঙ্খল ভাবে যাতে সম্মেলনকে অনুষ্ঠিত এবং বাস্তবায়ন করতে পারি, এজন্য চুয়াডাঙ্গা জেলার যারা মুরব্বিয়ানে কেরাম আছেন, যখন যারা দায়িত্বশীল থাকবেন, প্রশাসনের দায়িত্বে যারা নিয়োজিত থাকবেন, সকলের সার্বিক সহযোগিতা কামনা করে এবং সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। তবে আপনারা মনে রাখবেন, আগামী বছরে আমরা বঙ্গবাদ বাংলাদেশের জন্য আমার মনে হয় আল্লামা মামুনুল হক সাহেবকে যে উপাধি দেওয়া দরকার সেটা হচ্ছে বাংলাদেশের জন্য বঙ্গবাদ। আল্লামা মামুনুল হক কথা ঠিক না? বাংলার বাদ মানে বঙ্গবাদ বলা হয়। এটা আমার পরিষদের পক্ষ থেকে আমি মনে করি তাকে আমরা বঙ্গবাদ উপাধি দিলাম। আল্লামা মামুনুল হক সাহেবের পরামর্শেই এবং ওনার অনুমতিতে আলহামদুলিল্লাহ আগামী বছর অর্থাৎ চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের 2022-এর ইংরেজি সালের ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে 2রা জানুয়ারি। আগামী বছরের সম্মেলন 2রা জানুয়ারি রোজ শনিবার। আমরা এই দিনে চুয়াডাঙ্গার কোনো মাদ্রাসা বা কোনো গ্রামগঞ্জে আমরা কি রাখবো না, আমরা কোনো মাহফিল রাখবো না। রবিবার হবে, রবিবার, শনিবার না রবিবার হবে।
আগামী বছরের ইসলামী মহাসম্মেলন 2022 2রা জানুয়ারি রোজ রবিবার একদিনই হবে ইনশাআল্লাহ, 2 দিন ব্যাপী হবে না। আমন্ত্রিত মেহমান থাকবেন বঙ্গবন্ধু আল্লামা মামুনুল হক ঢাকা, এবং যিনি আমাদেরকে আলোচনায় বিমুক্ত করেছেন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ঢাকা। নারায়ে তাকবীর। এই পর্যায়ে আমাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করবেন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মামুনুল হক এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। চরণাবাসীর পক্ষ থেকে, খুলনা বিভাগের পক্ষ থেকে নারায়ে তাকবীর। السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرات علماء کرام, সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বী সাহেবান, সুধীবৃন্দ, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, বাংলাদেশের এক সীমান্ত শহর চুয়াডাঙ্গার প্রাণ কেন্দ্রে, চুয়াডাঙ্গার জেলা উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম শান ইসলামী মহাসম্মেলনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আজ চুয়াডাঙ্গা শহর তৌহিদি জনতার পদভারে প্রকম্পিত। শরণাতীতকালের সর্ববৃহৎ ইসলামের পক্ষে সীমান্ত শহরের এই মহাজাগরণ বাংলাদেশের চিন্তাশীল মানুষদের জন্য এক নতুন পয়গাম। যারা এই পয়গাম
বুঝতে পারবে মানুষের এই নীরব বিপ্লবের পদধ্বনি যারা যথাসময়ে অনুধাবন করতে পারবে তাদের জন্যই মঙ্গল হবে। মানুষের এই জাগরণের মধ্য দিয়ে নীরব এই বিপ্লবের সংবাদ যারা উপলব্ধি করতে যতটা বিলম্ব করবে নিজেদের পায়ে নিজেরাই কুঠারাঘাত করবে। বাংলার প্রতিটি জনপদে ইসলামের পক্ষে, কোরআনে পাকের পক্ষে, ওলামায়ে কেরামের পক্ষে মানুষের এই বাদ ভাঙ্গা জোয়ার একথা আরেকবার প্রমাণ করছে বাংলাদেশের মাটি হলো ইসলামের ঘাঁটি। এদেশে আর কিছু থাক না থাক ইসলাম থাকবে। বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে। 7ই মার্চের রেসকোর্সের ময়দানে স্বাধীনতার ঘোষণার সবচেয়ে বড় তাৎপর্যপূর্ণ শব্দ ছিল, তবুও এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। যে দেশের নেতা ইনশাআল্লাহর মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দেয়, যে দেশের মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তির উপর আস্থা এবং অবিচল বিশ্বাস থেকে মুক্ত এবং স্বাধীন হয়, সে দেশের স্বাধীনতা থেকে ইসলামের নাম বিচ্ছিন্ন করবার ষড়যন্ত্র যদি কেউ করে, সে শুধু ইসলামের দুশমন নয়, সেই হলো স্বাধীনতার দুশমন। সুতরাং একথা আমাদের স্পষ্ট কথা, এটা আমাদের বিশ্বাসের কথা, এটা আমাদের স্পষ্ট চোখে দেখা কথা। ইসলামকে বাংলাদেশের স্বাধীনতা থেকে, বাংলাদেশের স্বাধীনতাকে ইসলাম থেকে এই মাটিতে বিচ্ছিন্ন করবার কোনো সুযোগ নেই। কাজেই এদেশের স্বাধীনতা এবং ইসলাম আজ একটি আরেকটির সম্পূরক হয়ে দাঁড়িয়েছে। ইসলামকে এদেশ থেকে মাইনাস করবার যদি কোনো চক্রান্ত হয়, 55,000 বর্গ মাইলের শেকড় শুদ্ধ টান দিবে এবং ইসলাম এবং ইসলামী চেতনাই বাংলাদেশের স্বাধীনতার রক্ষা কবচ। আবার বলছি, সচেতন ভাবে বলছি, বুঝে শুনে বলছি, ইসলামের মাটির স্বাধীনতার রক্ষা কবচ। ইসলামের বিরুদ্ধাচরণ করলে তারাই বাংলাদেশের স্বাধীনতার দুশমন বলে বিবেচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের শাসকবর্গ, বাংলাদেশের নীতি নির্ধারণী প্রত্যেকটি মানুষকে, প্রতিটি ফোরামকে, প্রতিটি দায়িত্বশীল মহলকে এই বাস্তবতাটুকু বুঝবার তৌফিক দান করেন। অল্প সময়ে সংক্ষিপ্ত কাটা কয়েকটি পেগাম, কয়েকটি সংবাদ, কয়েকটি আহ্বান আমি আপনাদের সম্মুখে রেখে যাব। আজকে চুয়াডাঙ্গার মাটিতে যে ইতিহাস রচিত হলো, মানুষের এই যে জাগরণ, ওলামায়ে কেরামের প্রতি মানুষের এই যে অভূতপূর্ব আস্থা, এতে আলেম সমাজের দায়িত্ব বেড়ে গেছে বহুগুণ। চুয়াডাঙ্গা ওলামা পরিষদের দায়িত্ব বেড়ে গেছে বহুগুণ। এই পঙ্গপাড়ের বাদ ভাঙ্গা জনতার স্রোত কোন রাজনৈতিক নেতার পিছনে ছুটে না, কোন রাজনৈতিক দলের জন্য অভূতপূর্ব মানুষের জাগরণ দেখা যায় না। এ জাগরণ আল্লাহর জন্য, এ জাগরণ আল্লাহর দ্বীনের জন্য। সুতরাং জনতার এই পথ বুঝতে হবে, মানুষের এই আত্মার এই চেতনা, এই প্রেরণাকে ধারণ করে আল্লাহর জমিনে কালেমার পতাকা উড্ডীন করতে হবে। ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ থাকেন,
ইসলাম আলেম সমাজ যদি যথাযথভাবে দায়িত্ব পালন করেন, ইনশাআল্লাহ বাংলাদেশের আকাশে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আমি পুরা মজমাকে বলতেছি, বহু মানুষ, লক্ষ জনতার এই বিশাল জমায়েত, মাঠে তিন ধরনের ঠাই নেই। আপনারা বিভিন্ন গাছপালায় উঠে, বাসাবাড়ির ছাদে উঠে মাহফিলে অংশগ্রহণ করেছেন। সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকব, নিজের এবং অপরের জানমালের নিরাপত্তার দিকে সকলে সতর্ক দৃষ্টি রাখবেন। খবরদার তাড়াহুড়ো করতে গিয়ে অতি আবেগী হয়ে কেউ এমন কিছু করবেন না যাতে কোনো দুর্ঘটনা সংঘটিত হতে পারে। একটি দুর্ঘটনা যদি ঘটে যায়, আমাদের এই বিশাল এই বিজয়, এই মহাজাগরণ সব কিছুই একটা বিষাদে পরিণত হবে, একটা দুঃখজনক শোকের অনুষ্ঠানে পরিণত হবে। আপনারা মঞ্চের ডান দিকে যারা আছেন, মেহেরবানি করে মঞ্চের বাসের সামনে যারা আছেন, হয় বসে পড়ুন, না হয় পেছন দিকে সরে যান, দাঁড়িয়ে থাকেন। আপনারা মেহেরবানি করে এখানে দাঁড়িয়ে থাকবেন না, মানুষের সমস্যা হচ্ছে, কথা বলতে পারতেছি না। আপনারা বসে পড়েন। এই মঞ্চের যে সর্বশেষ যে বাস, এই বাসটার সামনের দিকে কেউ দাঁড়িয়ে থাকবেন না। বসার জায়গা না পাইলে মেহেরবানি করে পেছনে সরে যান, পেছনে সরে যান, পেছনে সরে যান। মানুষকে আপনারা সমস্যায় ফেলবেন না। মানুষজন দীর্ঘ সময় ধরে তারা বসে আছে কথা শুনবার জন্য। আপনারা বিঘ্ন ঘটালে তারা চিৎকার করছে, তাদের চিৎকারের কারণে আলোচনা করতে পারছি না। আপনারা একটু 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 বসেন ভাই, অল্প সময় কথা বলবেন না। মেহেরবানি করে আরেকটা অনুরোধ জানাই, আপনারা মঞ্চ থেকে একটু একটু পিছিয়ে সরে, একটু পিছনে সরে যান, আরেকটু তাড়াতাড়ি, সময় কম, সময় কম। এই বিশাল মজমা যতক্ষণ এখানে থাকবে, দায়িত্বের বোঝা আমাদের সকলের মাথার উপর। সকলকে নিরাপদে এখান থেকে বিদায় করতে পারার মধ্যে আজকের আমাদের সম্মেলনের কামিয়াবি এবং সফলতা। আমি আবার বলছি, বাস কথা শেষ। এরপরে যা হবে সমস্ত কথাবার্তা হাত দিয়ে হবে। কি দিয়ে হবে? মুখ দিয়ে কেউ কথা বলবেন না, হাতের ইশারায় বলবেন যা বলার। ঠিক আছে কথা? আপনারা এখান দিয়ে কেউ দাঁড়াবেন না। বেশি সমস্যা হলে বাইরে বের হয়ে যাবেন, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকার কেউ চেষ্টা করবেন না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, দেখি আপনাকে না বললাম কথা বলতে, আপনি মাইক দিয়ে কথা বলা শুরু করলেন। মুহতারাম হাজিরিন, এই যে আমরা এখানে জড়ো হয়েছি, একত্রিত হয়েছি, আপনারা উলামায়ে কেরামের প্রতি ভালোবাসা এবং মহব্বত রেখে এখানে এসেছেন। আপনারা আমাকে ভালোবেসেছেন, আমার প্রতি আপনাদের এই ভালোবাসা, আলেম সমাজের প্রতি আপনাদের এই ভালোবাসা, চুয়াডাঙ্গা ওলামা পরিষদের প্রতি আপনাদের এই ভালোবাসা, এটা কোনো ব্যক্তির জন্য নয়, কোন ব্যক্তির প্রতি অন্ধ ভক্তি বা অন্ধ ভালোবাসা এটা নয়। এই ভালোবাসা এই জন্য যে আলেম সমাজ এ জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করছে। আমরা হকের কথাগুলো বলছি, এজন্য আপনারা আমাদেরকে ভালোবেসেছেন। আল্লাহ সাক্ষী থাকুন, আপনারাও সাক্ষী থাকেন। যারা আল্লাহর দ্বীনের প্রতি মহব্বত এবং ভালোবাসা রেখে আমাদের প্রতি মহব্বত এবং ভালোবাসা রাখেন, আমরাও আপনাদেরকে ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই পারস্পরিক মহব্বত এবং ভালোবাসাকে আল্লাহ কবুল করেন। আমাদের এই পারস্পরিক মহব্বত, আন্তরিকতা এবং এই ভালোবাসা, এটা এতটা গভীর, এতটা শক্তিশালী যে পৃথিবীর কোনো ঝড় তুফান এই ভালোবাসার সম্পর্ককে ছিন্ন করতে পারে না। এমনকি কিয়ামতের বিভীষিকাও দুই মুমিনের ঈমানের ভিত্তিতে গড়ে ওঠা ভালোবাসার সম্পর্ককে ছিন্ন করতে পারে না। মুমিনের এই ভালোবাসা দুনিয়াতেও অটুট থাকে, আখিরাতেও অটুট থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য চারটি কাজ করতে পারবে, যে ব্যক্তি
আল্লাহর জন্য 4টি কাজ করতে পারবে, তার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। কয় কাজ? মান আহাব্বা লিল্লাহ, তাই ভাই আপনি কথা বলতেছেন কেন? আপনি আরে লাল জামাল আপনার মাঝখান দিয়ে সেরকম ডিস্টার্ব করলেন কেন? কথা বলেন না, আপনারা কথা বলেন। আপনাদেরকে বললাম আপনারা কেউ মুখ দিয়ে কথা বলবেন, কেউ আরেকজনকে কথা বলবেন না যে ভাই সরে দাঁড়ান, ভাই চুপ করেন, ভাই এটা উপরে উঠে গেছে নিচে নেমে গেছে, কোনো কথা মুখ দিয়ে হবে না। কথা হবে কি দিয়ে? হাত দিয়ে ইশারা করেন, ইশারা করে কথা বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য 4টি কাজ করবে ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমান পরিপূর্ণ হবে। 1 নম্বর কাজ, মান আহাব্বা লিল্লাহ, মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসলে ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্য। 2 নম্বর হলো ওয়া আবগাদা লিল্লাহ, শুধু মুদ্রার এক পিঠ আল্লাহর জন্য হলে হবে না, উভয় পিঠ আল্লাহর জন্য হতে হবে। মহব্বত কার জন্য? ওয়া আবগাদা লিল্লাহ, কারো সঙ্গে শত্রুতা রাখলে সেই শত্রুতাটাও রাখবে কার জন্য? ওয়া আতা লিল্লাহ, কাউকে কিছু দিলে কার জন্য দিবে? আল্লাহর জন্য দিবে। ওয়া মানা লিল্লাহ, কাউকে কোনো কিছু দিতে অস্বীকার করলে কার জন্য করবে? যদি আপনি কাউকে বলেন আমি আপনাকে আমার আনুগত্য দেব না, আমি আপনাকে আমার ভোট দেব না, আমি আপনার পক্ষে আমার মতামত দেব না, আমি আপনার জন্য আমার ঘাম ঝরাবো না, আমি আপনার জন্য আমার অশ্রু দেব না, আমি আপনার জন্য আমার রক্ত দেব না, এভাবে কাউকে কোনো কিছু দিতে অস্বীকার করবেন একমাত্র কার জন্য? এই 4 কাজ যে করবে ফাকাদ ইসতাকমালাল ঈমান। সহিহ হাদিস, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসার অর্থ কি? আল্লাহর জন্য ভালোবাসার অর্থ হলো আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসার অর্থ হলো আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসা, 1 নম্বর। 2 নম্বর হলো আল্লাহর জন্য ভালোবাসার অর্থ হলো যে আল্লাহকে ভালোবাসে তাকে ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসার এই 2 ব্যাখ্যা এবং দুটোই আল্লাহর জন্য ভালোবাসার মধ্যে অন্তর্ভুক্ত। লক্ষ্য করুন, আল্লাহর জন্য ভালোবাসার মধ্যে প্রথম অন্তর্ভুক্ত হলো আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসা। দ্বিতীয় হলো যে আল্লাহকে ভালোবাসে তাকেও ভালোবাসা। এটার নাম হলো আল হুব্বু ফিল্লাহ। এই ভালোবাসার নাম হলো আল্লাহর জন্য ভালোবাসা। বাবাকে ভালোবাসা, কেন বাপকে ভালোবাসতে বলেছেন কে? মাকে ভালোবাসা, কারণ মাকে ভালোবাসতে বলেছেন কে? স্বামী স্ত্রী পরস্পরকে ভালোবাসা, কেন এই ভালোবাসতে বলেছেন কে? সন্তান সন্ততিকে ভালোবাসা, কেন ভালোবাসতে বলেছেন কে? আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসা, এটা হলো আল্লাহর জন্য প্রথম ভালোবাসা। দ্বিতীয় হলো যে আল্লাহকে ভালোবাসে, যার হৃদয়ে আল্লাহর দ্বীনের ভালোবাসা আছে, যে আল্লাহর জন্য জীবন দিতে চায়, যে আল্লাহকে এতটাই ভালোবাসে যে আল্লাহর দ্বীনের জন্য জীবন উৎসর্গ করতে তার কোনো কুণ্ঠা নেই, এমন মানুষকে ভালোবাসা, এটাও আল্লাহর জন্য ভালোবাসা। আমরা মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, স্বামী স্ত্রীকে ভালোবাসি, তার সঙ্গে এই ভালোবাসাটা এখন থেকে আপনারা যুক্ত করবেন। যাকে দেখবেন আল্লাহকে সে ভালোবাসে তাকেও ভালোবাসতে আরম্ভ করবেন। হতে পারে তার সঙ্গে আপনার ব্যক্তিগত কোনো সমস্যা আছে, ব্যক্তিগত কোনো বাদানুবাদ আছে, ব্যক্তিগত কোনো তর্ক বিতর্ক থাকতে পারে,
কিন্তু কোন মানুষ সম্পর্কে যদি আপনার ধারণা হয় যে সে আল্লাহকে ভালোবাসে, সেদিন থেকে আপনিও আপনার হৃদয়ে ওই ব্যক্তির জন্য ভালোবাসাকে লালন করবেন। এটা হবে আল্লাহর জন্য ভালোবাসা। পারবো তো ইনশাআল্লাহ? বন্ধুগণ, ঈমান শুধু আল্লাহর জন্য ভালোবাসার নাম নয়। ঈমান শুধু আল্লাহর জন্য ভালোবাসার নাম নয়। আল্লাহর জন্য ভালোবাসা যেমন ঈমান, ঠিক তদ্রূপ প্রয়োজনের ক্ষেত্রে কারো সঙ্গে শত্রুতা রাখা, কারো সঙ্গে দুশ্মনী রাখা, এটাও রাখতে হবে কার জন্য? শত্রুতা রাখতে হবে আল্লাহর জন্য, দুশ্মনী রাখতে হবে আল্লাহর জন্য। আমাদের এই কথা শুনলেই কিছু মানুষ হতাশ হয়ে পড়ে। কিছু মানুষ তাদের শরীরের মধ্যে অ্যালার্জির উপদ্রব দেখা দেয়। তারা শুধু প্রথম কথাটা শুনতে চায়, তারা শুধু ভালোবাসার পয়গাম শুনতে চায়। তারা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য কারো সঙ্গে শত্রুতার কথা তারা শুনতে চায় না। তাহলে কি করব আমরা? আমাদের স্পষ্ট পয়গাম হলো, তোমাদের কাছে আমাদের এ কথা ভালো লাগুক কি মন্দ লাগুক, আমরা এ কথা বলেই যাব, কারণ এ কথা আল্লাহর রাসূলের কথা। তোমার পছন্দ হলো কি হলো না সেটা বিবেচনা করার সময় আমাদের নেই। আল্লাহ এবং তার রাসূলের পয়গাম জাতির কাছে আমরা নির্বিঘ্নে পৌঁছে দেব। আমরা আল্লাহর রাসূলের পয়গাম মানব জাতির কাছে, মানুষের কাছে, রাসূলের উম্মতের কাছে পৌঁছে দিতে কোন রক্তচক্ষুর পরোয়া করব না। মুহতারাম হাজিরিন, আল্লাহর জন্য শত্রুতা রাখার অর্থ হলো এই যে আল্লাহর দ্বীনের সঙ্গে শত্রুতা রাখে তার সঙ্গে ঈমানদারের কোনো বন্ধুত্ব নয়। যে আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ করে তার সঙ্গে মুমিনের কোনো বন্ধুত্ব হতে পারে না। কোরআন স্পষ্ট বলে দিয়েছে, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা। হে ঈমানদারেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, খবরদার আল্লাহর দুশমনকে কোনোদিনও তোমরা ভালোবাসতে পারো না। যে আল্লাহর দুশমনকে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসতে পারে না। যে আল্লাহর দুশমনকেও ভালোবাসে আবার আল্লাহর প্রতি ভালোবাসার দাবি করে, এই ভালোবাসার দাবি সত্য দাবি নয়, এটা ভণ্ডামি আর মুনাফিকি। মুহতারাম হাজিরিন, সুতরাং যে কেউ এনিহাউ, যে কোনো ব্যক্তি যদি সে আল্লাহর দ্বীনের বিপক্ষে অবস্থান গ্রহণ করে তার সঙ্গে আমার কোনো বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে না। সে হতে পারে আমার ব্লাড কানেক্টেড, আমার রক্তের কোনো আত্মীয়, আমার রক্ত সম্পর্কীয় কেউ হতে পারে, সে আমার অন্তরঙ্গ বন্ধু হতে পারে, সে আমার দীর্ঘদিনের সহপাঠী হতে পারে, সে আমার দীর্ঘদিনের সহকর্মী হতে পারে, সে আমার একই দলের কর্মী হতে পারে, একই দলের নেতা হতে পারে। যেই হোক না কেন, যে ব্যক্তি আল্লাহর দ্বীনের প্রতি, ইসলামের বিধানের প্রতি, কোরআন সুন্নাহর কোন বিধানের প্রতি শত্রুতা পোষণ করবে, সঙ্গে সঙ্গে সত্যিকার ঈমানদার তার দুশমনে পরিণত হবে। হে ঈমানদারেরা, আল্লাহর রাসূলের উম্মতেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলকে রাজি আর খুশি করতে গিয়ে আল্লাহ এবং তার রাসূলের দুশমনের সাথে আপনার হৃদয়ের সমস্ত হৃদ্যতার সম্পর্ক ছিন্ন করতে প্রস্তুত থাকবে তো? এটার নাম হলো ঈমান। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মিনাল ঈমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জন্য ভালোবাসা এটাও ঈমান। আল্লাহর জন্য ভালোবাসা এটাও ঈমানের অঙ্গ। আবার যে আল্লাহর বিপক্ষে অবস্থান নিবে, আল্লাহর দ্বীনের বিপক্ষে অবস্থান নিবে, তার সঙ্গে শত্রুতা রাখা এটাও ঈমানের অঙ্গ, এটাও ঈমানের অঙ্গ।
আমরা সবার কাছে আমাদের কথা পরিষ্কার করে দিচ্ছি। পরবর্তীতে কেউ এ কথা বলতে পারবেন না যে হুজুর আপনারা আমাদেরকে দেখলে এত ক্ষিপ্ত হন কেন? আপনাদের সাথে আমাদের শত্রুতা কিসের? শত্রুতা জায়গা জমি নিয়ে নয়, শত্রুতা ব্যবসা বাণিজ্য নিয়ে নয়, শত্রুতা সহায় সম্পদ নিয়ে নয়। আপনি যখন আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নেবেন, আমার জীবন থাকবে কি থাকবে না পরোয়া করবার সময় নাই। স্পষ্ট ঘোষণা, আপনি আমার জানের দুশমন, আপনি আমার জানের দুশমন। শত্রুতা রাখা ঈমানের অঙ্গ। দৃষ্টান্ত সোনালী যুগে ভুরি ভুরি দৃষ্টান্ত। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, অন্য আরেকটা কথা বলবো। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবী, আহাদুল আশারাতিল মুবাশশারা। নবীর লক্ষাধিক সাহাবীদের মধ্যে 10 জন সাহাবীকে বলা হয় আশারায়ে মুবাশশারা, যারা আল্লাহর জমিনে থাকা অবস্থায় তাদের জন্য আল্লাহর জান্নাতের টিকিট কনফার্ম হয়ে গেছে। নবীজি ঘোষণা দিয়েছেন হুম ফিল জান্নাহ, তারা সকলেই কোথায়? জান্নাতে। সেই 10 জনের একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে আবি ওয়াক্কাসের এক ভাই নাম হলো উতবা ইবনে আবি ওয়াক্কাস। উহুদের জিহাদে উতবা ইবনে আবি ওয়াক্কাস ছিল কাফের। সেই কাফের মক্কার কাফেরদের পক্ষ থেকে মুসলমানদের বিরুদ্ধে লড়তে এসেছে। উহুদের জিহাদের কথা আমরা জানি। উহুদের যুদ্ধেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবচেয়ে বড় আঘাত হয়েছে। নবীজির মাথার লোহার হেলমেট ভেঙে কড়াগুলো চোয়ালের হাড় ভেঙে মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। আল্লাহ নবীর মাথা থেকে রক্ত ঝরতে ঝরতে নবীজি বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন। উহুদের জিহাদে আল্লাহ নবীর দন্দান দাঁত পড়ে গিয়েছিল আঘাতে। আল্লাহ নবীর গাল, কপাল, ঠোঁট, এক মুখের মধ্যে 3-3টি জখম হয়েছিল। সারা মুখমণ্ডল রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। নবীজির হাঁটুতেও আঘাত পেয়েছিলেন। উহুদের জিহাদে নবীজিকে যেই সকল কাফের দুরাচারের আক্রমণ করেছিল, যাদের আঘাতে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর থেকে অকাতরে রক্ত ঝরেছিল, সেই হামলাকারীদের মধ্যে একজন ব্যক্তির নাম হলো উতবা ইবনে আবি ওয়াক্কাস। এই উতবা হলো কে? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই, এক বাবার ঔরসের সন্তান। ভাই হয়ে আল্লাহর নবীকে আঘাত করেছে। নিজের ভাইয়ের হাত আল্লাহর নবীর রক্তে রঞ্জিত হয়েছে। এই কথা শুনবার পর নিজের অপর ভাই ইমানদার সাদ বিন আবি ওয়াক্কাসের প্রতিক্রিয়া কি ছিল, মনোভাব কি ছিল? যেহেতু অপরাধটা আমার ভাই করেছে, সুতরাং আমি এখানে উচ্চবাচ্য না করে নীরব থাকি, এই ছিল মনোভাব। তিনি কি এমন চিন্তা করেছিলেন যদি বেশি চিৎকার চেঁচামেচি করি তাহলে তো আমার ভাই ধরা পড়বে, সুতরাং আমার ভাইকে বাঁচানোর জন্য আমি এক্ষেত্রে কোনো প্রতিবাদ না করি, কোনো কথা না বলি, এই ছিল ওনার মনোভাব? আল্লাহর কসম খেয়ে বলি, ইতিহাসের পাতা উল্টান, সাদ বিন আবি ওয়াক্কাসের মনোভাব আজও পর্যন্ত ইতিহাসের পাতায় সোনার অক্ষরে বিবৃত হয়েছে। তিনি বলেছিলেন, আল্লাহ মা হারিস্তু আলা কতলি আহাদিন হিরসি আলা কতলি আখি উতবা ইবনে আবি ওয়াক্কাস লিমা ফাআলা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, আল্লাহর কসম খেয়ে বলি, যখন শুনলাম আমার ভাই তার হাত আমার নবীর পবিত্র রক্তে রঞ্জিত হয়েছে, তার হাতে আমার প্যারা নবীর রক্তের দাগ লেগেছে, সে আমার নবীর মুখমণ্ডলকে রক্তে রঞ্জিত করে দিয়েছে, এই কথা শোনার পর থেকে আমি আর স্থির থাকতে পারিনি।
আমি পাগল পারা হয়ে গেলাম, পাগল উম্মাদ হয়ে গেলাম। আল্লাহর কসম খেয়ে বলি, আমি আমার জীবনে কোন মানুষকে খুন করার জন্য এতটা পাগল হইনি, নিজের ভাইকে নিজ হাতে হত্যা করার জন্য যতটা পাগল হয়েছিলাম। কেন? কেন? কারণ ভাই হলে কি হবে, ওর হাতে আমার নবীর রক্তের দাগ লেগে আছে। এই সাহাবীর এই আমলের আলোকে, কোরআন এবং হাদিসের আলোকে এই গোটা দক্ষিণবঙ্গের সমস্ত উলামায়ে কেরামের উপস্থিতিতে ফতোয়া জারি করতে চাই, যার হাত আল্লাহর নবীর রক্তে রঞ্জিত হবে, যার জুবান আল্লাহর নবীকে কটাক্ষ করবে, যে মুখ দিয়ে আল্লাহর নবীকে গালি দিবে, যে হাত দিয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে বিষোদ্গার করবে, তাকে হত্যা করতে চাওয়ার নাম হলো ঈমান। বুঝে শুনে বলছে, আল্লাহর নবীর যুগে যার হাত নবীর রক্তে রঞ্জিত হতো, নবীর ইন্তেকালের পর নবীর শরীর থেকে রক্ত ঝরানোর উপায় তো আর কারো পক্ষে সম্ভব না। এরপর নবীর ইজ্জত, সম্মান, মর্যাদার উপর আঘাত হানা সমান অপরাধ। নবীর শরীর থেকে রক্ত ঝরানো, নবীকে গালি দেওয়া সমান অপরাধ। যে ব্যক্তি আল্লাহর নবীকে গালি দিবে, যে ব্যক্তি নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, যে আল্লাহর নবীর পবিত্র চরিত্রের উপর কালিমা লেপন করতে চাইবে, যদি তাকে হত্যা করার জন্য তুমি পাগল না হতে পারো, আর এই অবস্থায় যদি তুমি নিজেকে মুসলমান বলে দাবি করো, আমি বললাম তুমি ভণ্ড মুনাফিক। কাজেই আল্লাহর দরবারে মুনাফিকের পরিচয় বহন করতে পারবো না। কিয়ামতের দিন আল্লাহর নবীর সামনে মুনাফিক হিসেবে উঠতে পারবো না। স্পষ্ট ঘোষণা দিচ্ছি, যারা আমার নবীকে গালি দেবে, তাদেরকে হত্যা করার জন্য পাগল হওয়ার নামে ঈমান। তাদেরকে হত্যা করতে মোহতারাম হাজিরিন, খাতেমে রাসূল মাসআলা বলছি, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ইসলামের ইতিহাসের 1400 বছরের সর্বসম্মত মাসআলা বলছি। 4 মাযহাব, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, 4 মাযহাবের বাইরে লা মাযহাবি, সালাফি, আহলে হাদিস, যত ধরনের মুসলমান রয়েছে, শুধু আজকের নয়, বিগত 1300 বছরে, এই 1400 বছরে সমস্ত স্কুল অফ থটের ইসলামিক স্কলারদের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হলো যে আল্লাহ নবীকে গালি দিবে, খাতেমে রাসূলের শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব মুসলমানদের শাসকের। এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব মুসলমানদের বিচার ব্যবস্থার। এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব হলো মুসলমানদের আদালতে। আদালত যদি দায়িত্ব পালন না করে, শাসক বর্গ যদি দায়িত্ব পালন না করে, এটা তাদের জন্য লজ্জা এবং কলঙ্কের বিষয়। সুতরাং হে আমাদের শাসক বর্গ, হে আমাদের বিচার ব্যবস্থা, তোমাদের কলঙ্ক মানে গোটা দেশের কলঙ্ক।
এই কলঙ্ক থেকে আমরা মুক্তি চাই। এরপর যেই সাতমে রাসূল নবীর দুশমনের শাস্তি হলো মৃত্যুদণ্ড, কার্যকর করার দায়িত্ব শাসক এবং বিচার ব্যবস্থা। তারা যদি দায়িত্ব পালন না করে, তাদের দায়িত্ব পালন না করার কারণে আল্লাহ রসুলের কোন আশিক উম্মত, আল্লাহ রসুলের কোন পাগল উম্মত নবী প্রেমে পাগল হয়ে যদি নবীর সেই দুশমনকে খতম করে দেয়, তাহলে এটা তার ব্যর্থতা নয়। এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায় সেই নবীর পাগল উম্মতের উপর বর্তাবে না। এই ব্যর্থতার দায় নিতে হবে আদালতকে, এই ব্যর্থতার দায় নিতে হবে শাসক বর্গকে। মুহতারাম হাজিরিন, আমি ছোট্ট একটা দৃষ্টান্তের মাধ্যমে আজকের এই উত্তাল সমুদ্রকে বিষয়টা বোঝাতে চাই। প্রশাসনের লোকজন আছেন, আপনারাও আমাদের এই কথাটা সুন্দরভাবে আপনাদের উদ্ধতন মহলে পৌঁছে দিন। দৃষ্টান্ত স্বরূপ মায়ের সুসন্তান, আমরা আমাদের মায়ের সুসন্তান, কথা বলেন। কোন মায়ের সুসন্তান যদি দেখে তার চোখের সামনে কোন লম্পট তার মায়ের ইজ্জত লুণ্ঠন করার চেষ্টা করছে, সেই অবস্থায় কোন মায়ের সুসন্তান মায়ের ইজ্জত লুণ্ঠিত হওয়ার এই দৃশ্য চেয়ে চেয়ে দেখবে? দেখতে পারবে? মায়ের সুসন্তান মায়ের ইজ্জতের হেফাজতের জন্য সেই কুলাঙ্গার লম্পটকে খতম করে দিবে। এটাই মাতৃদুগ্ধের অধিকার, এটাই মায়ের গর্ভধারণ। দেখেন, আমাদের বক্তব্য পরিষ্কার। নাস্তিককে খতম করার কথা আমি বলিনি, আমি বলেছি নবীর দুশমনকে খতম করার কথা। কথা খুব ব্যালেন্স, দায়িত্ব নিয়ে কথা বলছি আমি, পরিষ্কার বক্তব্য বলছিলাম। আপনার চোখের সামনে আপনার মায়ের ইজ্জত লুণ্ঠিত হচ্ছে, দেখে দেখে চুপ করে নীরবে বরদাস্ত করবেন? লম্পটকে খতম করবেন? মায়ের যদি দুধ পান করে থাকেন, আপনার কাছে যদি আপনার মায়ের দুধের মূল্য থেকে থাকে, মা যে 10 মাস 10 দিন আপনাকে গর্ভে ধারণ করেছেন, সেই গর্ভধারিণী মায়ের ইজ্জত এবং সম্ভ্রমের দাগ যদি আপনার কাছে থেকে থাকে, আপনার চোখের সামনে থেকে ওই লম্পট আর তার জীবন নিয়ে ফিরতে পারবে না। মায়ের ইজ্জতের উপর আক্রমণকারী লম্পট খতম করার পর এবার এসেছে শাসক আর আদালত আপনাকে জিজ্ঞাসা করতে, লম্পটরে মারলা কেন? লম্পটরে মারলা কেন? এবার তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনি কি জবাব দিবেন? আপনার জবাব পরিষ্কার হবে, আমার মায়ের ইজ্জতের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার ছিল না? আমার মায়ের ইজ্জতের উপর যেন কোন লম্পটের আক্রমণ না হয়, সেই দায়িত্ব, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিতে না পারলে আপনি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার কোন অধিকার রাখেন না। সুতরাং যদি আপনাকে এরপরেও যদি শাস্তি দিতে চায়, সাজা দিতে চায়, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে যে মায়ের ইজ্জত লুণ্ঠিত হওয়ার সময় তুমি মায়ের ইজ্জতের নিরাপত্তা দিতে পারোনি, এখন মায়ের ইজ্জত রক্ষাকারী সুসন্তানকে শাস্তি দিতে এসেছ, মায়ের ইজ্জত লুণ্ঠিত হওয়ার সময় তুমি কোন চুল ছিঁড়েছিলে? প্লিজ ডোন্ট নয়, মাফ করবেন, এই ধরনের একটি শব্দ প্রয়োগ করা ছাড়া এখানে আমাদের আর কিছুই করার নেই। দুঃখিত, আমরা এই জায়গাটায় এর চেয়ে ভদ্রচিত কোনো শব্দ প্রয়োগ করার অবকাশ নেই।
আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, একজন মায়ের সন্তানের কাছে তার মায়ের ইজ্জতের মূল্য বেশি, না একজন উম্মতের কাছে তার নবীর ইজ্জতের মূল্য বেশি? আমার কাছে আমার নবীর ইজ্জতের দাম আমার লক্ষ কোটি মা বাবার ইজ্জতের চেয়ে দাম বেশি। সুতরাং যখন আমার নবীর ইজ্জতের উপর আঘাত করা হয়, আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয়, তখন নবীর দুশমনদের হাত থেকে নবীর ইজ্জতের হেফাজত যে শাসক করতে পারবে না, যেই শাসক নবীর ইজ্জতের উপর হামলাকারী ওই দুষ্কৃতিকারীর হাত থেকে নবীর সম্মান রক্ষা করতে পারবে না, নবীর দুশমন খতমকারীকে সে শাস্তি দেওয়ার কোন অধিকার রাখে না, কোন অধিকার রাখে না। আমার নবীর অপমান, বিশ্ব নবীর অপমান। সুতরাং 2013 সালে আল্লামা আহমদ শফীর এটাই ছিল মূল কথা। এদেশের মানুষ আল্লামা আহমদ শফীর পিছনে পঙ্গপালের মতো ছুটেছিল, বাদ ভাঙ্গার জোয়ার ছুটেছিল তার দিকে। ব্যক্তি আল্লামা আহমদ শফীর মুখমণ্ডলের দিকে তাকিয়ে নয়, এটা ছিল তিনি আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের ডাক দিয়েছিলেন। বাংলার তৌহিদি জনতা সে ডাকে জীবনের মায়া তুচ্ছ করে ছুটে গিয়েছিল, বুকের রক্ত দিয়ে জমিনকে সিঞ্চিত করেছিল। সমস্ত কলঙ্কের দাগ থেকে স্বাধীন বাংলার মাতৃভূমিকে রক্ত দিয়ে, শাহাদাতের পবিত্র রক্ত দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করেছিল। দুর্ভাগ্যজনক আমাদের জন্য, দুঃখজনক আমাদের জন্য, এখনো আল্লাহর নবীর ইজ্জতের উপর আক্রমণকারী, নবীর দুশমন, নবীর বিরুদ্ধে কটাক্ষকারীর সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইন মুসলমানদের সংসদ পাশ করতে পারেনি। এটাই সংসদের জন্য কলঙ্ক, এটাই সংসদের জন্য ব্যর্থতা। আমরা পরিষ্কার বলি, আমাদের ধমনীতে যতদিন রক্তের প্রবাহ আছে, আমাদের হৃদয়ে যতদিন স্পন্দন আছে, আমাদের দেহে যতদিন প্রাণ আছে, আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য নবীর দুশমনের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন চাই, মৃত্যুদণ্ডের আইন চাই। আরেকটা আলোচনা, ছোট্ট একটা পয়েন্ট। আল্লাহ নবীর একটি হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। এই হাদিসটি বুঝবার জন্য সংযুক্ত আরেকটি হাদিস নবীজি এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না বনি ইসরাঈল কানাত তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার ওয়ালা নাবিয়্যা বাদি। নবীজি বলেছেন, আমার আগে হাজার হাজার বছর পর্যন্ত বনি ইসরাইলের মধ্যে জাতি এবং উম্মতের দায়িত্ব, নেতৃত্ব ছিল নবীদের কাঁধে। কাদের কাঁধে? কথা বুঝেন? উম্মতের নেতৃত্ব কারা দিতেন? নবীগণ। জাতির নেতৃত্ব কারা দিতেন? নবীগণ। এভাবেই হাজার হাজার বছর পর্যন্ত পৃথিবী চলেছে, পৃথিবীর সভ্যতা অগ্রসর হয়েছে। নবীজি বলেন, ওয়ানা খাতামুন নবিয়্যিন ওয়ালা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। প্রশ্ন জাগে, ও আল্লাহর রাসূল, আপনি বলছেন হাজার হাজার বছর ধরে দুনিয়াবাসী সাধারণ উম্মতের নেতৃত্ব দেন কারা? নবীগণ। কথা বলেন কারা? হাজার হাজার বছর পর্যন্ত এই বিশ্ববাসীকে, বিশ্বের সকল জাতীয় সম্প্রদায়কে নেতৃত্ব দিয়েছেন কারা? নবীগণ, আম্বিয়া কেরাম, রাসূলগণ।
আমাদের নবী হলেন সর্বশেষ নবী, নবীর পরে আর কোনো নবী নাই। তাহলে প্রশ্ন জাগে, ওগো নবী, তাহলে সাধারণ মানুষের দায়িত্ব এখন কারা পালন করবে? সাধারণ মানুষের নেতৃত্বে এই জোয়ার কারা কাঁধে তুলে দিবে? কারা উম্মতকে পরিচালনা করবে? এই প্রশ্ন আল্লাহর নবীর ওই হাদিস থেকে উত্থাপিত হয়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহিকে আমি অসংখ্যবার বলতে শুনেছি। তিনি বলতেন, আল্লাহর নবী এই প্রশ্নের জবাব দিয়েছেন আরেকটি হাদিসের মধ্যে। নবীজি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উম্মতকে তিনি আশ্বাসের বাণী শুনিয়েছেন, উম্মতকে তিনি আশার আলো দেখিয়েছেন। হতাশার মাঝে উম্মতকে আল্লাহর পয়গম্বর আশার বাণী শুনিয়েছেন। কি? হে আমার উম্মত, নবীরা আর আসবে না, আমি সর্বশেষ নবী, আমার মাধ্যমে নবুয়তের এই ধারাবাহিকতা খতম, কিয়ামত পর্যন্ত নতুন আর কোন নবী আসবে না। তবে তোমাদের নেতৃত্ব দিবে কে? তোমাদেরকে পরিচালনা করবে কে? ভয়ের কোনো কারণ নেই, হতাশার কোনো কারণ নেই। নবীরা না আসলে কি হবে? কিয়ামত পর্যন্ত নবীগণের পক্ষ থেকে তাদের উত্তরাধিকারী হিসেবে আলেম সমাজ উম্মতের দায়িত্ব পালন করবে, উম্মতের নেতৃত্বের দায়িত্ব তাদের কাঁধে তারা তুলে নেবে। মুহতারাম হাজিরিন, খুব লক্ষ্য করে বুঝেন, আল্লাহর নবী এই হাদিসের মাধ্যমে উম্মতের সাধারণ জনতার প্রতি একটা বার্তা দিয়েছেন, আর উম্মতের আলেম সমাজের প্রতি আরেকটা বার্তা দিয়েছেন। দুটো বার্তা পরিষ্কার বুঝে নিন। উম্মতের সাধারণ জনগণের প্রতি আল্লাহর নবীর বার্তা হলো, হে আমার উম্মতের সাধারণ জনগণ, যারা তোমরা আলেম না, যারা তোমরা আলেম না, শিক্ষিত হও, অশিক্ষিত হও, সরকারি চাকরিজীবী হও, ব্যবসায়ী হও, প্রশাসনের কর্মকর্তা হও, রাজনীতিবিদ হও, তোমাদের সকলের জন্য নবীজির বার্তা হলো এই, নবী আর আসবে না, কিন্তু নবীদের দায়িত্ব পালন করবেন আলেম সমাজ। সুতরাং আল্লাহর নবী থাকলে যেভাবে নবীর আনুগত্য করতে, নবী থাকলে যেভাবে নবীর কথা শুনতে, নবী থাকলে যেভাবে নবীর অনুসরণ করতে, নবীর অবর্তমানে উম্মতের আলেম সমাজ ঐক্যবদ্ধভাবে তোমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন, সেটাই তোমাদের অনুসরণ করা জরুরি। মুহতারাম হাজিরিন, এটাও জরুরি কথা। উম্মতের আলেমরা যখন কোন বিষয়ে এক এক আলেম এক এক বক্তব্য দেয়, সেই বক্তব্য ঐক্যবদ্ধ হয় না, সেটার দায়িত্ব ইসলামের নয়, সেটা যার যার দায়িত্ব সেই সেই আলেমের। কিন্তু কোন বক্তব্য যদি উম্মতের সকল আলেম ঐক্যবদ্ধ হয়ে দেয়, তাহলে সেই বক্তব্য, সেই সিদ্ধান্ত, সেটা শুধু আলেমের বক্তব্য নয়, এটা কোনো আলেমের সিদ্ধান্ত নয়। যেই বক্তব্য সিদ্ধান্ত সমস্ত আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়ে দিবে কোরআন হাদিসের ফয়সালা অনুযায়ী, সেটাই আল্লাহর সিদ্ধান্ত, সেটাই ইসলামের বক্তব্য। সুতরাং উম্মতের সমস্ত আলেমরা যখন একমত হয়ে কোনো কথা বলবে, সেটা ইসলামের বক্তব্য হবে। হে উম্মতের সাধারণ জনগণ, সেই বক্তব্যকে অনুসরণ করা তোমাদের জন্য তেমন জরুরি, স্বয়ং আল্লাহর নবী উপস্থিত থাকলে তার অনুসরণ করা যেমন জরুরি ছিল। আমি লক্ষ জনতার এই বিশাল জনসমুদ্রের কাছে প্রশ্ন রাখতে চাই, উম্মতের আলেমগণ যদি ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে কোন ডাক দেন, উম্মতের আলেমগণ যদি একমত হয়ে কোন সিদ্ধান্ত দেন, সেই সিদ্ধান্ত মানার জন্য প্রস্তুত থাকবেন তো? এই হাদিসের মধ্যে দ্বিতীয় বার্তা, হে আলেম সমাজ, চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদ, দক্ষিণবঙ্গের শীর্ষ আলেমগণ,
এই যে খুলনা শেখুল হাদিস বসে আছেন, দক্ষিণবঙ্গের শীর্ষ ওলামায়ে কেরাম বসে আছেন। হে আমার নবীন প্রজন্মের ওলামায়ে কেরাম, তোমাদেরকে লক্ষ্য করে আল্লাহর নবীর এই হাদিসের একটি বার্তা রয়েছে। সেই বার্তা হলো আলেম হওয়ার অর্থ কোন খেতাব ধারণ করা নয়। আলেম হওয়া এটা 10টা ডিগ্রির মতো শুধু সনদ অর্জন করা নয়। আলেম হওয়ার অর্থ শুধু একটা লকব আর একটা খেতাব ব্যবহার করবা। আলেম হওয়ার অর্থ শুধু এটা নয়, বরং আলেম হওয়ার অর্থ হলো আল্লাহ নবীর পরে নবীর উত্তরাধিকারের দায়িত্বের জোয়ার নিজের কাঁধে তুলে নেওয়া। সুতরাং আলেমদের দায়িত্ব হলো উম্মতকে যে কোনো ক্রান্তিকালে সঠিক পথ দেখানো, উম্মতকে যে কোনো পরিস্থিতিতে হক এবং হক্কানিয়তের পথে পরিচালিত করা, উম্মতকে সঠিক পথের দিশা দেওয়া, সেটা উম্মতের আলেমদের দায়িত্ব। সে দায়িত্ব যদি সরলভাবে পালন করা যায়, উম্মতের আলেমদেরকে সে দায়িত্ব সরলভাবে পালন করতে হবে। কিন্তু সে দায়িত্ব পালন করতে গিয়ে যদি জীবনের ঝুঁকি আসে, সে দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোন আলেমের উপর কোন হুমকি আসে, সে দায়িত্ব পালন করতে গিয়ে আলেম সমাজকে যদি জুলুম আর নির্যাতনের শিকার হতে হয়, হে উম্মতের আলেমগণ, মনে রেখো আল্লাহ নবী তোমার কাছে, আমার কাছে, আলেমদের কাছে এই ইতিম উম্মতকে আমানত রেখে গেছেন। কথা বলেন। আল্লাহ নবী তিনি নিজেই বলেছেন, ইন্নামা আনা লাকুম মিসলাল ওয়ালিদি লিওয়ালাদিহি, হে আমার উম্মত, আমি হলাম তোমাদের জন্য পিতার মতো। কার মতো? সহিহ হাদিস, বুখারীর হাদিস। পিতার মৃত্যুর পরে সন্তান ইতিম হয়ে যায়। সুতরাং আল্লাহর নবীর ইন্তেকালের পর উম্মত ইতিম হয়েছে। এই ইতিম উম্মতের দায়িত্ব আল্লাহর নবী উম্মতের আলেমদের হাতে সুপর্দ করে গিয়েছেন। সুতরাং হে আলেম সমাজ, হুঁশিয়ার, কিয়ামতের দিন আল্লাহর নবীর এই ইতিম উম্মতের সঙ্গে তোমরা কি আচরণ করেছো, এই ইতিম উম্মতকে সরল সঠিক পথে রাখবার জন্য কি দায়িত্ব পালন করেছো, এই ইতিম উম্মতকে হকের পথ দেখাতে কি ভূমিকা পালন করেছো, আল্লাহর নবীর আদালতে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে। সুতরাং এই উম্মতের জন্য উম্মতের আলেমদেরকে রাতের অন্ধকারে চোখের অশ্রু দিয়ে উম্মতের জন্য হেদায়েতের কামনা করতে হবে। শুধু অশ্রু দিয়ে, শুধু রাতের বেলা দোয়া করলেই হয়ে যাবে না। রাতের বেলায় অশ্রু ছেড়ে আল্লাহর নিকট উম্মতের হেদায়েতের জন্য ফরিয়াদ করতে হবে। এরপর উম্মতকে সঠিক পথে পরিচালিত করবার জন্য দিনভর মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে হবে। এরপরে মনে রাখবে 1400 বছরের ইতিহাস, উম্মতের আলেমরা শুধু অশ্রু আর ঘাম দিয়ে তাদের দায়িত্ব পালন শেষ করতে পারে না। আবার বলছি, শুধু অশ্রু আর ঘাম দিয়ে উম্মতের আলেমদের দায়িত্ব পালন শেষ হয় না। অনেক সময় পরিস্থিতি তৈরি হয়, অনেক সময় পরিবেশ তৈরি হয়, চোখের অস্ত্র আর মাথার ঘাম ছড়ানোর পাশাপাশি প্রয়োজনে বুকের তাজা রক্ত দিতে হয়, বুকের তাজা রক্ত দিতে হয়। মুহতারাম হাজিরিন, অনেকেই আমাদের উপর অনেক সময় বিরক্ত হয়, অনেকেই বিরক্ত হন। আল্লাহর নবীর খতমে নবুয়তের বিরোধিতা করে কাদিয়ানীরা। অনেকেই বলে আমাদের তো কোনো সমস্যা নাই, হুজুরদের এত সমস্যা কি? নবী কি খালি হুজুরদের নাকি? আমাদের তো নবী, আমাদের যদি সমস্যা না হয় হুজুরদের সমস্যাটা কি? অনেকে বলে আচ্ছা, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি আইন তৈরি হয়, যারা আইন করেছে এটা তাদের ব্যাপার, আমরা সাধারণ মানুষ, আমাদের তো কোনো সমস্যা নাই, হুজুরদের সমস্যা কি? রাস্তার মোড়ে মোড়ে যখন শিরকি সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়, ইসলামী জনপদ থেকে যখন
তাওহীদ এবং একত্ববাদের গৌরব এবং মর্যাদাকে ভুলুণ্ঠিত করা হয়। অনেকে এসে এসে তামসা দেখে আর হুজুররা অস্থির হয়ে পড়ে। তখন তারা প্রশ্ন করে, এই মামুনুল হক সাহেবের সমস্যা কি? এই হুজুরদের সমস্যা কি? বুঝো না হুজুরদের সমস্যাটা কি? বুঝো না আমাদের সমস্যাটা কি? আমাদের সমস্যা হলো আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের কাছে জবাব দিতে হবে। শাহজালাল মুজাররদি আমানি এদেশে এসেছিলেন তাওহীদের ঝান্ডা সমুন্নত করতে, শিরকের সমস্ত অপবিত্রতাকে সেই সুরমা নদীতে ভাসিয়ে দিতে। এভাবেই 1000 বছর ধরে উম্মতের আলেম সমাজ আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। রক্ত দেওয়ার কথা শুনলে অনেকে আবার আরে হুজুররা খালি রক্ত রক্ত বলে কেন? খালি রক্ত তো বলি নাই আমি। প্রথমে কি বলেছি? অশ্রু দিতে বলেছি। কি বলেছি? কাঁদবেন কাঁদবেন। আল্লাহর দরবারে শেষ রজনীতে আলেমরা উম্মতের হেদায়েতের জন্য কান্নাকাটি করবে। 1 নম্বর চোখের অশ্রু দিবে। 2 নম্বর কি বলেছি? ঘাম দিতে বলেছি, ঘাম ঝরানো পরিশ্রম করবে। এরপর কি বলেছি? রক্ত আর ঘামে যদি কাজ না হয়, রক্ত আর ঘামে যদি কাজ না হয়, আল্লাহর নামের 1000 বার শপথ করে বলছি, উম্মতের দায়িত্বের আমানত পালন করবার জন্য শুধু নিজে নয়, নিজের পুত্র পরিজন সন্তান সন্ততিকে হাসি মুখে শাহাদাতের পথে কোরবান করে দিতে আমরা প্রস্তুত। এই রক্ত দেওয়ার ইতিহাস নতুন করে নয়। ইসলামের 4 মাযহাবের 4 ইমামের 3 জন, 4 ইমামের 3 জন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, সময়ের অত্যাচারী জালিমের কারণে তাদেরকে রক্ত দিতে হয়েছে, তাদেরকে জুলুম এবং নির্যাতনের শিকার হতে হয়েছে। পুরো ইতিহাস উম্মতের আলেমগণ যুগে যুগে এই উম্মতের জন্য কত ত্যাগ আর কোরবানি স্বীকার করেছেন। ইমাম আবু হানিফা কারাগারে বন্দী হয়েছেন। এখানেই শেষ নয়, বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফাকে হত্যা করা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল প্রতিদিন তাকে ব্যর্থাঘাত করা হতো, আর প্রতিদিনের ব্যর্থাঘাতে তার শরীর থেকে রক্তের স্রোত প্রবাহিত হতো। শাসক বলতো আহমদ আমার কথা মেনে নাও, তাহলে তোমাকে আমি ছেড়ে দেব, আর না হয় এভাবেই তোমাকে চাবুক দিয়ে পেটাতে পেটাতে তোমাকে খতম করে ফেলবো, মুক্তি পাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল পরিষ্কার জবাব দিতেন, ইতুনি বিকিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি আত্তাবিকুম। হে অত্যাচারী শাসক, ব্যর্থাঘাত করে চাবুক মেরে আহমদ ইবনে হাম্বলের মুখের ভাষা পরিবর্তন করতে পারবে না। কোরআনের দলিল আনো, আল্লাহর নবীর হাদিসের প্রমাণ আনো। আহমদ ইবনে হাম্বলকে বলতে হবে না, আহমদ ইবনে হাম্বল তোমাদের কথা মেনে নেবে। আর মনে রেখো, যদি তুমি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলো, আহমদ ইবনে হাম্বলের দেহে প্রাণ থাকতে তোমার সাথে একমত আহমদ হবে না। গেল ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা। পড়ুন মুহাদ্দিস আযম সুফিয়ান সাওরীর ইতিহাস। তাকে সময়ের অত্যাচারী শাসকের নিপীড়নের শিকার হয়ে নিজের দেশ ছাড়তে হয়েছিল। আসেন আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী, সারা দুনিয়া যার কাছে ঋণী, পুরা উম্মতে মুহাম্মাদিয়া কিয়ামত পর্যন্ত যার বুখারী শরীফের কাছে ঋণী থাকবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন হাদিস পড়াতেন, 90,000 ছাত্র ওনার কাছ থেকে হাদিস পড়তো। সময়ের শাসক এই দৃশ্য দেখে ঈর্ষান্বিত হয়ে গেল যে আমি এত বড় সিংহাসনে বসে থাকি, মানুষ ডাকলে স্বাভাবিকভাবে 9 জন পাই না, আর এই সালার চটের উপর বসে এই মোল্লা এক কিতাব পড়ায় 90,000 উম্মত
তার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকে। ঈর্ষান্বিত হয়ে ইমাম বুখারীর প্রতি সে ফরমান জারি করলো, হে মুহাম্মদ ইবনে ইসমাইল, আগামীকাল থেকে তুমি আমার শাহী মহলে এসে আমার সন্তানদেরকে তোমার এই কিতাব পড়িয়ে যাবে। তুমি আসবা, কিতাব পড়াবা, যত টাকা লাগে আমি তোমাকে টাকা দেব। ইমাম বুখারী চিন্তা করলেন, সময়ের শাসক টাকা দিয়ে ইমাম বুখারীর কল্লা কিনতে চায়। ইমাম বুখারী চিন্তা করলেন, এখন যদি আমি বাদশার বাড়িতে গিয়ে আল্লাহর নবীর হাদিস ফেরি করে বেড়াই, আল্লাহর নবীর হাদিসের টিউটরি করি আর টিউশনি করি, কিয়ামত পর্যন্ত আলেম সমাজের মাথা বাদশাদের সামনে নত হয়ে যাবে। ইমাম বুখারী পরিষ্কার পয়গাম লিখে দিলেন, হে শাসক, তোমার সন্তান যদি আমার কাছে পড়তে হয় তাহলে 90,000 মানুষ যেভাবে আমার সামনে মাটিতে বসে সেরা সেরা চাটাইয়ের উপর বসে সালার চটের উপর বসে যেভাবে পড়ে, তোমার রাজপুত্রকেও এভাবেই পড়তে হবে। ইন্নী লা উযিল্লুল ইলম ওয়ালা আহমিলুহু ইলা বাবিল উমারা, ইন্নী লা উযিল্লুল ইলম ওয়ালা আহমিলুহু ইলা বাবিল উমারা। আমি আল্লাহর নবীর হাদিসের এই ইলমকে অপমান করতে পারবো না। আমি এই ইলমের সম্মান নিয়ে কোন রাজ দরবারে টিউটরি করতে পারবো না। রাজা ক্ষিপ্ত হয়ে গেল, বললে এত বড় কথা, আমি অফার করলাম আমার বাড়িতে এসে পড়ায় যাবে। ইমাম বুখারী আসতে চাইল না। সময়ের শাসক ক্ষিপ্ত হলো, রুষ্ট হলো, ইমাম বুখারীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে হাদিস পড়ান। শাসকের পক্ষ থেকে লোক এসে জিজ্ঞাসা করে, হুজুর পড়াইতেছেন, বাদশার পারমিশন আছে? পারমিশন আছে? অনুমতি নিছেন বাদশার? এই সমস্ত কথা বলে ইমাম বুখারীর হাদিসের দর্স এবং হাদিসের শিক্ষা বিঘ্ন ঘটানো শুরু করলো। মনে করেছিল চাপ দিলে ইমাম বুখারী বাদশার কাছে মাথা নত করে দিবেন। ইমাম বুখারী চিন্তা করলেন, এই যুগে যদি আমি বাদশার এই উৎপীড়ন, তার এই হয়রানির সামনে যদি আমি মাথা নত করে দেই, কিয়ামত পর্যন্ত উম্মতের আলেমদের মাথা নত হয়ে যাবে। তিনি চিন্তা করলেন, মাদ্রাসা বন্ধ হতে পারে, দেশ ছাড়তে পারি, জীবন দিতে পারি, আসমানি ওহীর ইলমের এই আমানত, এই আমানতের গৌরব ভুলণ্ঠিত হতে দেব না। ইমাম বুখারী বললেন, মাদ্রাসা বন্ধ করে দাও, মাদ্রাসা বন্ধ করে দাও, বুখারীর মাথা নত করতে পারবো না। ইমাম বুখারীকে দেশ ছাড়তে হলো। সেই ইতিহাসের সুপ্রসিদ্ধ নগর বুখারা, যেই বুখারা ইমাম বুখারীর জন্ম, ওনার অবস্থান, ওনার সারা জীবন কেটেছে, মাতৃভূমি থেকে তাকে দেশান্তরিত হতে হলো। চলে গেলেন। যেতে যেতে এক অখ্যাত পল্লী গ্রাম, ইতিহাসের পাতায় যার নাম লেখা হয় খারতাং, সেখানে গিয়ে ইমাম বুখারী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাল আরদা কাদ দাকাত আলাইয়া বিমা রাহাবাত ফাকবিদনি ইলাইক। ওগো আল্লাহ, আমি প্রায় অর্ধ শতাব্দী তোমার নবীর হাদিসের খেদমত করেছি, এই জমিন আর ভালো লাগতেছে না, মাবুদ গো, আমাকে তোমার কাছে নিয়ে চলে যাও। রাতের শেষ প্রহরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দার দোয়া কবুল করে তাকে জান কবজা করে আল্লাহ তার নিজের কাছে নিয়ে গেছেন। সেই খারতান নামক অখ্যাত একটা গ্রামে ইমাম বুখারীর কবর হয়েছে। ওনার যখন কবর হলো, সাধারণ মানুষ টের পায়নি ওই নিভৃত অখ্যাত এক গ্রামের মাটির নিচে কত বড় সম্পদ তারা দাফন করেছে, খবর পায়নি। ইতিহাস লেখে, দাফন করার পর সেই কবর থেকে এমন সুবাস ছড়িয়েছিল, আশপাশ থেকে হাজারো লাখো মানুষ সেই সুবাস নিতে পাগলের মতো ছুটে এসেছিল। মুহতারাম হাজিরিন, বলতে চাই, বুখারা শহরে, ইতিহাসের নাম করা শহরে ইমাম বুখারীর কবর হয়নি। এতে ইমাম বুখারী বঞ্চিত হননি, বরং বুখারা নগর বঞ্চিত হয়েছে। ইমাম বুখারী হবে, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো রক্ত ঝরাতে হলে রক্ত ঝরাতে হবে, হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির মতো অশ্রু দিতে হলে অশ্রু ঝরাতে হবে।
নবী সুসংবাদ দিয়ে গেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। তোমরা যখন তাওহীদের পক্ষে থাকবা, তোমরা যখন হকের পক্ষে থাকবা, তোমরা যখন ইসলামের পক্ষে থাকবা, শুধুমাত্র তোমরা একটা শপথ করো, রাজি করবে একজনকে, রাজি করবা কয়জনকে? খবরদার, খবরদার, কোন শাসককে, কোন বড় লোককে, কোন শিল্পপতিকে, কোন রাজনীতিবিদদেরকে, কোন নেতাকে, কোন প্রশাসনের কর্মকর্তাদেরকে খুশি করবার জন্য আল্লাহর দ্বীনের কোন হক কথা গোপন করবে না। একটা শপথ নাও, হে আলেম সমাজ, এক শপথ নাও, এক শপথ, কাউকে খুশি করতে গিয়ে আল্লাহর দ্বীনের হক কথা গোপন করব না। এতে কি আসবে? জেল আসবে। সেই জেলকে নিজের জন্য জীবনের সৌভাগ্যের বার্তা মনে করো। জুলুম আসবে, সেই জুলুমকে গলার মালা হিসেবে বরণ করে না। ফাঁসি কাস্তে ঝুলতে হবে, সেই ফাঁসির মঞ্চকে জান্নাতের সিঁড়ি ভেবে না। রক্ত দিতে হবে, সে রক্তই তোমার জন্য জান্নাতের ওসিলা হবে। আর এভাবে যদি উম্মতের আলেম সমাজ হকের ঝান্ডা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে যেতে পারে, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। জালেম এবং বাতিল শক্তি তোমাদের সামনে মাথা নত করে দেবে। দেখো, তোমাদের এক ভাই অল্প কিছু মানুষ নিয়ে তাওহীদের পক্ষে দাঁড়িয়ে গিয়েছিল। টেকনাফ থেকে তেতুলিয়া কত আস্ফালন দেখেছি, টেকনাফ থেকে তেতুলিয়া কত উন্মত্ততা দেখেছি, টেকনাফ থেকে তেতুলিয়া শিরকের পক্ষে কত চিৎকার চেঁচামেচি দেখেছি। আলহামদুলিল্লাহ, বুকে বিশ্বাস ছিল, আস্থা ছিল, তাওহীদের ঝান্ডা নিয়ে দাঁড়িয়েছি। তোমরা শিরকের পক্ষে যত বড় শক্তি থাকুক না কেন, তাওহীদের পক্ষে আল্লাহর শক্তি আছে। শিরকের পক্ষকেই পরাজিত হতে হবে, তাওহীদের পক্ষই বিজয়ী হবে। হয়েছে কি হয় না? আমার বলা হয়েছে কি হয় না? কাজী এভাবেই চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদ দায়িত্বশীলতার সাথে কাজ করবেন, প্রশাসনের কাছে জবাবদিহিতা করবেন, সরকারের কাছে নিজেদের কাজের স্বচ্ছতা বজায় রাখবো। আর এভাবে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর পথে অবিচল থাকবো। স্বচ্ছতা বজায় রাখার পরেও, জবাবদিহিতা করবার পরেও যদি আল্লাহর দ্বীনের কাজে প্রতিবন্ধকতা তৈরি করা হয়, মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নামতে হবে। একটা সাহসের সূত্র শুনিয়ে তোমাদেরকে আলোচনা সমাপ্ত করছি। সাহসের সূত্র, সাহসের মূল মন্ত্র শুনিয়ে যাই। হযরত ওমর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল। আমরা হকের পক্ষে, ওরা বাতিলের পক্ষে। আলাইসা কাতলানা ফিল জান্নাতি ওয়া কাতলাহুম ফিন নার। হকের পথে থেকে মৃত্যুবরণ করলে আমরা কি জান্নাতে যাব না? বাতিলের পক্ষে থেকে যে মরবে, ওর ঠিকানা কি জাহান্নাম হবে না? তাহলে হে ইমানদার, ভয় কিসের? ও যদি বাতিলের পক্ষ হয়ে নতি স্বীকার করতে না পারে, তুমি হকের পক্ষে কেন নতি স্বীকার করবা? ও মরলে যাবে জাহান্নামে, ও মরলে পূর্বে জাহান্নামের আগুনে। ও যদি মাথা নত করতে না পারে, তুমি জান্নাতের মেহমান হয়ে কেন মাথা নত করবা? কেন? কাজেই আল্লাহর দ্বীনের জন্য আমরা কথা বলবো, কোন ব্যক্তি স্বার্থে নয়, কোন আলেম হালুয়া রুটির লোভে নয়, ব্যক্তি স্বার্থে নয়, কারো রাজনৈতিক হাতিয়ার হওয়ার জন্য নয়,
কারণ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়। কথা বলবে একমাত্র কাকে রাজি করতে, একমাত্র কার দিনকে বিজয়ী করতে। তুমি যখন আল্লাহ দিনের পক্ষে, তুমি যখন হকের পক্ষে, এবার যে তোমার বিপক্ষে দাঁড়াবে কোন ভয় নেই। লড়াইয়ের ময়দানে নামো, লড়াইয়ের ময়দানে নামো, বিজয় তোমার পরিচালনা করবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله معبود رب العالمين، আজকের আযীম শান সম্মেলনকে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ, জেলা ওলামা পরিষদের এই হিম্মতকে আরো বরকত দান করুন, আরো বৃদ্ধি করে দিন। ইয়া আল্লাহ, ইসলাম প্রিয় জনতা, ইসলামের প্রতি, হকের প্রতি, আলেম সমাজের প্রতি এই অকুণ্ঠ সমর্থন, ইয়া আল্লাহ, এটাকে আপনি ইসলামের পক্ষে জাগরণ হিসেবে কবুল করে নিন। ইয়া আল্লাহ, আমাদের এই জমিন, আমাদের এই দেশ, এই মাতৃভূমি, এই জন্মভূমি, এর প্রতি ইঞ্চি মাটি আমার জায়নামাজ। ইয়া আল্লাহ, এই মাটিকে আপনি সকল ষড়যন্ত্র, সকল শত্রুর হাত থেকে আপনি হেফাজত করুন। এর প্রতি ইঞ্চি মাটিকে ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করে নিন। ইয়া আল্লাহ, এই মাহফিল কামিয়াব করতে যারা মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, শত শত স্বেচ্ছাসেবকরা ঘাম ঝরানো পরিশ্রম করেছে, ওলামায়ে কেরাম নেতৃত্ব দিয়েছে, ধর্মপ্রাণ মুসলমান সহযোগিতা করেছে। ইয়া আল্লাহ, তাদের প্রত্যেককে আপনি উত্তম বিনিময় দান করুন। ইয়া আল্লাহ, প্রশাসনের যারা উম্মতের ওলামায়ে কেরামকে এভাবেই হকের পথে তারা সহযোগিতা করে, ইয়া আল্লাহ, তাদেরকেও আপনি সহযোগিতা করুন। যারা দ্বীনের বিপক্ষে দাঁড়ায়, যারা নিজেদের ক্ষমতার দণ্ডকে ইসলামের বিপক্ষে ব্যবহার করে, ইয়া আল্লাহ, আপনি আপনার ক্ষমতা তাদের বিপক্ষে ব্যবহার করুন। ইয়া আল্লাহ, তাদেরকে আপনি হেদায়েত নসিব করুন। হেদায়েত কপালে না থাকলে ধ্বংস করে দিন। যারা আলেমদের সাথে শত্রুতা রাখে, ইয়া আল্লাহ, তাদেরকে আপনি নিশ্চিহ্ন করে দিন। হক্কানি ওলামায়ে কেরামের ইজ্জত এবং সম্মানকে আল্লাহ আপনি বুলন্দ করে দিন। হকের ঝান্ডা সমুন্নত করে দিন। ইয়া আল্লাহ, এলাকার মাটির নিচে যত মুমিন নারী পুরুষ শুয়ে আছে, আল্লাহ, তাদের সকলের কবরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিন। যারা অসুস্থ আছে সকলকে শিফা দান করুন। ইয়া আল্লাহ, করোনা ভাইরাস সহ যত ব্যাধি, রোগ বালাই, ইয়া আল্লাহ, এই সমস্ত সংক্রামক ব্যাধি থেকে গোটা বাংলাদেশের মানুষকে হেফাজত করুন। সারা পৃথিবীর উম্মতকে আপনি হেফাজত করুন। দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ আপনি হেফাজত ফরমান। ইয়া আল্লাহ, এই ভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড হওয়া বিশ্ব ব্যবস্থা, বিশ্ব অর্থনীতি সবকিছুকে আবার আপনি ইয়া আল্লাহ পুনর্গঠন করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.